ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবার ঠিক আছে। আমরা ক্লাসের লিঙ্ক যেহেতু 1000টা দিয়েছি, এবার আস্তে আস্তে জয়েন হয়ে যাবে সবাই। যারা জয়েন হতে পারছে না একটু রিফ্রেশ দিতে হবে, হ্যাঁ। রিফ্রেশ দিলে বাকিরা হচ্ছে আস্তে আস্তে ওই লিঙ্কটা আপডেট হয়ে যাবে, কারণ আপনারা যে লিঙ্কটা ঢুকে আছেন ওই লিঙ্কটা হচ্ছে প্রিভিয়াস লিঙ্ক। ওকে, সো এখন যে লিঙ্কটা দেওয়া হয়েছে, আপডেট করা হয়েছে, আশা করতেছি ওই লিঙ্কটাতে ক্লিক করলে ওটাতে সবাই ঢুকে যেতে পারবে। মেসেজ সবাই দিচ্ছেন, এভরিওয়ান হয়ে আছে, ভালো কথা। দেখেন কে কি দিচ্ছে, না দেখলে তো একটু বুঝবেন না। সে একটু পরে পরে বিনোদন নেন। ওকে, আমি আমার টপিকটাতে যাব। আমাদের 500 জন তো ছিল এই সময়, আমাদের 500 পর্যন্ত একটু অ্যাটলিস্ট হোক। ওকে, সো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করছি। আমাদের 500 জনের জন্য আমরা ওয়েট করি। আম উল্টাপাল্টা মেসেজ না দিয়ে আপনারা কাজের কোন একটা মেসেজ দেন। ওকে, আমি মেসেজ চ্যাট বক্সটাকে আমি একটু প্রাইভেট করে নেই। ওয়েট এ মিনিট। ওকে, আচ্ছা, মেসেজ এবার হচ্ছে আপনাদের কাছে আর যাবে না। আমাদের আজকের টপিকটা হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে, তাই না? সো ইমেল মার্কেটিং নিয়ে যেহেতু আমরা আজকে কথা বলবো, আমরা ক্লাসে যারা হচ্ছে লেভেল 2 করেছেন তাদের জন্য আজকে ইম্পর্টেন্ট। যারা লেভেল 2 করেন নাই তাদের বুঝতে আজকে হয়তো কষ্ট হবে। কেন? কারণ আমি আজকে হচ্ছে ইমেল মার্কেটিং এর ওই নর্মাল জিনিসগুলো দেখাবো না। আমরা দেখবো হচ্ছে আজকে ইমেল মার্কেটিং এর কি দেখবো, আমরা দেখবো আমাদের ইমেল মার্কেটিং করার জন্য আমাদের জানা উচিত আগে হচ্ছে ইমেল মার্কেটিং অ্যাক্ট, আইন। কারণ যখন আপনি ইমেল মার্কেটিং করতে যাচ্ছেন, যে টুলস ব্যবহার করে করতে যাচ্ছেন, তো ওই টুলস গুলো বিভিন্ন কারণে কিন্তু রেস্ট্রিকশন আসে। যেমন একজন ব্যক্তি হচ্ছে মেসেজ দিয়েছিলেন, মানে পোস্টের কমেন্টে করেছিলেন যে ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে যে আমাদের ইস্যু আসে, অ্যাকাউন্টের ইস্যু তৈরি হয়। প্রথমত ফ্রি অ্যাকাউন্টে তো ইস্যু থাকবেই, ফ্রি অ্যাকাউন্ট যারা ইউজ করতেছি। পেইড অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে ইস্যুটা থাকবে না যদি আমরা সেই রুলস গুলোকে একটু ফলো করি। স্যার আজকের ক্লাসের রেকর্ডটা কি থাকবে? অবশ্যই রেকর্ড থাকবে, প্রতিটা ক্লাসের রেকর্ড তো দেওয়াই হয়। আমাদের প্রত্যেকটা শুক্রবার যখন লাইভ ক্লাস হয়, সেই ক্লাসের রেকর্ড কিন্তু দিচ্ছি, হ্যাঁ। স্যার আজকের ক্লাসটা আনুমানিক কত ঘন্টা লাগবে? ঠিক নেই ভাই, আমার ক্লাসে কোনো নিয়ম মানে আগামাথা নাই। শুরু হওয়ার টাইম আছে, এই টাইমে শুরু হবে, কখন শেষ হবে জানি না। যদি কারো ঘুম ধরে ঘুমায় যেতে পারেন, সকালবেলা উঠে ভিডিও দেখে নিন। ওকে, আর যারা হচ্ছে লাইভ থাকবে তারা লাইভে থাকবেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে কি কি কারণে আমাদের যে কোনো কিছুতে একটা নিয়ম শৃঙ্খলা আছে। যেমন আপনি যখন ফেসবুকে একটা পোস্ট করবেন, পোস্টে তো একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, রাইট? তো আমরা যদি টার্মস কন্ডিশন গুলোকে সঠিকভাবে না অ্যাপ্লাই করতে পারি, আমাদের অ্যাড অ্যাকাউন্ট কি হয়? রেস্ট্রিক্টেড হয়। ঠিক সেম ভাবে আমাদের কিছু অ্যাক্ট জানতে হবে। এক, দুই, আমরা হচ্ছে আজকে ইমেইল টেমপ্লেট ডিজাইন, মার্কেট প্লেসে যেটা চাহিদা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ডিমান্ডেবল একটা জিনিস হচ্ছে টেমপ্লেট ডিজাইন। আপনি ইমেল মার্কেটিং করতে গেলে তো টেমপ্লেট ডিজাইন করা লাগে, তাই না? তাহলে ইমেল মার্কেটিং এর টেমপ্লেট আমরা কি কিভাবে ডিজাইন করতে পারি সেটা আমরা দেখব। ইভেন ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করতে হয়, একটা ল্যান্ডিং পেজ কি, ইমেল মার্কেটিং এর টেমপ্লেটের ক্ষেত্রে দুটো জিনিস দেখবো। ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করা যায় সেটাও দেখবো, টেমপ্লেট বা নিউজ লেটার যেটাকে বলা হয়, হ্যাঁ, ওটাও আমরা দেখবো। এই দুটো জিনিস আমরা দেখবো। মার্কেট প্লেসে যে সকল বিষয়গুলোতে কাজের চাহিদা আছে সেগুলো দেখবো। স্যার ক্লাস ভিডিও কই পাবো, কই পাবো? আচ্ছা, একই প্রশ্ন আপনারা কেন বারবার করছেন? ক্লাস ভিডিও কোথায় পাবেন? বাসার ঠিকানা দেন, বাসায় কুরিয়ার করে পাঠাই দিব না। বাচ্চাদের মতো প্রশ্ন করছেন, ক্লাস ভিডিও কোথায় পাবেন? ফিউচার আইডি থেকে নতুন সেটা বলেন। একদম যদি নতুন হয় যে আজকেই জয়েন করছেন ফিউচার আইডিতে, গ্রুপে আজকেই জয়েন করছেন, কিছুই জানেন না, সেটা ভিন্ন বিষয়। কেমন না বিষয়টা, যে ভিডিও কোথায় পাওয়া যাবে? ভিডিও কোথায় পাওয়া যাবে? সাপোর্ট ক্লাসের ভিডিও এখানেই পাওয়া যাবে, অন্য কোথাও তো পাওয়া যাবে না। অতীতে সাপোর্ট ক্লাস হয়েছে না আমাদের? প্রত্যেকটা ক্লাসের কোথায় থাকে ভিডিও? এখানেই তো থাকে। তো এখানেই থাকবে। আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ভিডিও আমরা এখানেই দিয়ে দিব। ওকে, তো যদি কারো ঘুম পায় কোনো সমস্যা নেই, বালিশ আপনার কাছে আছে, ঘুমানোর দায়িত্ব আপনার। ওকে, আচ্ছা। আমরা 500 হয় নাই এখনো, 500 হলে আমি ক্লাসে ঢুকবো, নাহলে ঢুকতেছি না। কারণ ওই সময় 500 হয়েছিল, এখন 500 হইতে হবে। ওকে, আপনারা জয়েন করতে থাকেন। আর আপনারা একটু কমেন্ট টমেন্ট করেন, আমি একটু কমেন্ট টমেন্ট একটু পড়ি। আপনারা কমেন্ট করতে থাকেন, আমি একটু কমেন্ট একটু পড়তে থাকি, এর মধ্যে 500 হোক, তারপর স্টার্ট করব। হ্যাঁ, পড়তেছি। কেমন আছেন? ও, একজন আমার পরিচয় চেয়েছেন না? ওকে ফাইন, আমার পরিচয় জানেন না তো? পরিচয় দেওয়াই লাগে, একটু পরিচয়টা দেই।
আমি হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা, ইনস্ট্রাক্টর অফ ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, ডিজিটাল মার্কেটিং এর লেভেল 1 মানে লেভেল 2 এর একজন ইনস্ট্রাক্টর, যে কিনা হচ্ছে অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস দুটোই করাই ফিউচারিটিতে। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের কথা যদি বলা হয়, 2012 সালে আমার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু হয়েছে ওডেস্ক মার্কেট প্লেস থেকে, যেটা হচ্ছে বর্তমানে আপনারা আপওয়ার্ক হিসেবে চেনেন। এছাড়াও আমার আরো কিছু কাজ মানে ডেজিগনেশন আছে। আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সার্টিফাইড একজন গভর্নমেন্ট ট্রেনার বলতে পারেন, লেভেল 4, ডিজিটাল মার্কেটিং লেভেল 4 NSDA, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। ওকে, সো এনটিভিকিউএফ এবং হচ্ছে এনএসডিএ দুটো প্ল্যাটফর্ম থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লেভেল 4 করা, এবং বাংলাদেশের সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার এবং হচ্ছে অ্যাসেসর বলতে পারেন। ওকে, ট্রেনার প্লাস অ্যাসেসর। অ্যাসেসর কে? অ্যাসেসর হচ্ছে যিনি অ্যাসেসমেন্ট নেন। অ্যাসেসমেন্ট কি? এক্সাম। ওকে, গভর্নমেন্টের যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে, সেইটার হচ্ছে সার্টিফাইড একজন ট্রেনার লেভেল 4 এর। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত একটা ইনফরমেশন, যেটা হচ্ছে যারা জানতেন না। ওকে, সো 500 হয় না এখনো? ঘটনা কি? তখন তো 500 জনের জন্য লিঙ্ক আমি চেঞ্জ করলাম, এখন যদি 500 না হয় তাহলে কিভাবে হবে? আচ্ছা, কিছু কমেন্ট পড়ে নেই, 500 তো দেখো কমেন্টের মধ্যে কি কি আছে। সারাদিন কারেন্ট ছিল না, বন্দরে গিয়ে এত% চার্জ দিছি, 500 জনের অপেক্ষায় থাকলে সম্পূর্ণ ক্লাস করতে পারবো না। কেন ভাই? আজকে লাইভ ক্লাস ছিল, লাইভ ক্লাসের জন্য অবশ্যই আপনার প্রিপেয়ার নিয়ে থাকতে, প্রিপারেশন নিয়ে থাকতে হবে। আর আপনি আমার কাছে থাকলে আসেন, পাওয়ার ব্যাংক নিয়ে যান, দিয়ে দিতেছি, চার্জ দেন। ক্লাসের টাইমে যদি এখন এইসব কথা বলেন তাহলে হবে না তো, হ্যাঁ? আমাদের ক্লাসের টাইমে অবশ্যই আপনাকে পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ক্লাস, এখন ক্লাসটা হলো 2টা পর্যন্ত, কি করবেন তখন বলেন? আমি আগেই বলেছি আমার ক্লাসের কোনো এন্ডিং টাইম নেই। আমার যখন মন চায় আমি তখন শেষ করবো। শুরুর টাইম আছে যে এই টাইমে শুরু হবে। ওকে, এটা হচ্ছে আমার রেকর্ড, আমার ক্লাসের রেকর্ড হচ্ছে এরকম, যে আমি শুরু করি কিন্তু শেষ যখন মনে যায় তখন করি। অনেক মেসেজ, অনেক মেসেজ, বাবা মেসেজ করতে করতে তো আমি পাগল হয়ে যেতে পারি। স্যার ইমেল মার্কেটিং। আচ্ছা, একটু আস্তে আস্তে মেসেজ করেন না, পড়তে তো পারতেছি না। ইমেল মার্কেটিং নিয়ে কি একটা অবস্থা, মেসেজ দিলে তো সব হারাই যেতেছে। ইমেল মার্কেটিং এক্সপার্ট হতে কতদিন লাগতে পারে? ওকে ফাইন। ইমেল মার্কেটিং এর উপরে এক্সপার্ট হতে কতদিন লাগে? ইমেল মার্কেটিং এর টেমপ্লেট ডিজাইন করতে সময় লাগবে 7 দিন। আপনি টেমপ্লেট ডিজাইনের উপর এক্সপার্ট হইতে সর্বোচ্চ করে 7 দিন লাগবে, এর বেশি লাগে না। এখন ইমেল মার্কেটিং এর টেমপ্লেট ডিজাইন কে সবচেয়ে ভালো করতে পারবে জানেন? যার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের খুব সুন্দর আইডিয়া আছে, মানে আপনার গ্রাফিক ডিজাইন চমৎকার হয়, এটা যার গ্রাফিক ডিজাইন চমৎকার হবে তার ইমেল টেমপ্লেট ডিজাইন ফার্স্ট ক্লাস হবে, এক কথায় শেষ। ওকে, তাকে প্রসেসটা জানতে হবে থেকে কিভাবে করতে হবে, হ্যাঁ? আর আরেকটা হচ্ছে, আরেকজন কি লিখছেন, বেশি বিদেশি ক্লায়েন্টের কাছে কিভাবে ইমেল সেন্ড করলে কাজ পাওয়ার চান্স আছে, বেশি একটু হেল্প করবেন। আচ্ছা, বিদেশি ক্লায়েন্টদের কাছে কিভাবে করে ইমেল, ওটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং, আমাদের একটা ক্লাস হবে, হ্যাঁ? আমি করাবো ইনশাল্লাহ। ক্লায়েন্ট হান্টিং, আমরা কিভাবে করে ক্লায়েন্ট খুঁজবো, ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করবো, ওই দিন হচ্ছে ক্লায়েন্টের মেসেজ কিভাবে পাঠাতে হয় ওটা আমরা দেখবো। ওকে, আর একজন লিখেছেন এখনো 500 হইতেছে না, ঘটনা কি? আর একজন কি লিখছেন, আপনার মতো মেন্টর কিভাবে হব? আমার মতো মেন্টর কিভাবে হবেন? টিপস এন্ড ট্রিক্স দেন। আচ্ছা, আমার মতো মেন্টর হইতে হলে কি করতে হবে জানেন? চিন্তা করতেছি কিভাবে বলবো, ভাবতেছি, আগে একটু ভেবে নিই। আমার মতো মেন্টর হইতে হলে আপনার নিচে তলায় আগুন লাগাইতে হবে। আগুন বুঝেন? বুঝেন তো? তলায় আগুন লাগাইতে হবে, তো তলায় আগুন লাগালে কি করতে হবে? দৌড় দিতে হবে, অর্থাৎ নিজেকে নিজে পুশ করতে হবে। আমি আমার লাইফে আমাকে সব থেকে বেশি পুশ করেছি। আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, অর্থাৎ আপনাদেরকে আজ পর্যন্ত আমার স্টুডেন্ট যারা আছেন তারা, তাদের তো আমি ক্লাসে বলি, যারা হচ্ছে আমার ক্লাস ক্লাস করেন তাদেরকে সবসময় বলি একটা জিনিস, যে আমার ফ্রিল্যান্সিং এর ওই 12 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যা শিখেছি, এক কথা যদি বলে, আমার কোনো মেন্টর নাই, আমার কোনো টিচার নাই। আপনাদের তো টিচার আছেন তাই না? আমার কোনো মেন্টর নাই। সো আমি যা আপনাদেরকে শিখাচ্ছি তা কিন্তু আমাকে শিখতে হয়েছে, তাই না? না শিখলে আমি কিভাবে শিখাবো? তাহলে এই যে শিখতে হয়েছে এবং আপনাদেরকে শিখাচ্ছে, তার মানে কি আমি আমাকে পুশ করেছি। আমাকে কেউ ফোর্স করে নাই, কেউ ধাক্কা দেয় নাই, কেউ বলে নাই তুমি এটা শিখো, তুমি এটা করো, তুমি এটা পারবা। বাট আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত বলা হচ্ছে, আপনাদেরকে মোটিভেট করলে আপনারা গরম হন, তাহলে একটু করে ঠান্ডা হয়ে যান, আপনাদেরকে আবার বাতাস দিয়ে কয়লা জ্বালাই দিতে হয়।
তো আপনার আগুন আপনাকে ধরায় রাখতে হবে ভাই। যদি আপনি পারেন যে হ্যাঁ আমি আমার নিচে ওই যে আগুন দিব, আর ওই আগুনে আমি জ্বলতে জ্বলতে একদম উপরে উঠতে থাকবো। প্যারাশুটে কি হয় জানেন? প্যারাশুটে আগুন দিতে হয় না? তো প্যারাশুটে আগুন দিলে কি হয়, আস্তে করে উপর দিকে উঠতে থাকে। তা আপনি উপরে উঠবেন তখনই যখন নিচের ওই যে তলায় আগুন লাগাইতে পারবেন। আমি এভাবে বলি আর কি, খারাপ লাগতে পারে শুনতে আপনাদের যে স্যার এটা কেন বললেন। তা আমি এভাবেই বলবো, আপনি উপরে যত উঠতে যাবেন তত বেশি তলায় আগুন দিবেন, যত বেশি আগুন দিবেন তত বেশি উপরে উঠতে পারবেন। এটাই হচ্ছে ট্রিক্স, আর কিচ্ছু না। কে কি বলছে না বলছে, আপনি লেফট সাইড রাইট সাইড দিক দিয়ে পার করে দিবেন, শোনার দরকার নেই। আপনি জাস্ট কি, জাস্ট কাজটা করেন, সিরিয়াস হন, রিসার্চ করেন, আর কিচ্ছু করতে হবে না। ওকে। অনেকদিন পরে আমার ক্লাস পেয়েছেন, জি আমি অনেকদিন পর পরে আসি, আর আসি যখন তখন আপনাদেরকে সব থেকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। ওকে। আচ্ছা, আমার মনে হয় না আর বাড়বে, আমরা শুরু করি। যারা না আসছে না আসছে ওরা হচ্ছে কপাল পোড়া, এই জন্য আসেন, ওদের কপাল পুড়ে সাক্ষাৎ হয়ে গেছে তাই ওরা আসেন। আমরা এখন শুরু করবো। ওকে। আমি সরাসরি হচ্ছে স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, 1 মিনিট। স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। Okay, আমি একটু আগে ডিসেবল করে নিই, আঁকাআঁকি যেন না করে। আচ্ছা, আমরা একটু ফাইবার থেকে একটু ঘুরে আসি, কি বলেন? যারা হাত পা তুলেন, আজকে হাত পা তুলে লাভ নাই ভাই, আজকে কোনো প্রশ্ন প্রশ্ন নেওয়া হবে না, কোনো প্রবলেম সলভিং নাই। আমাদের মঙ্গলবার ক্লাস আছে, আমি ক্লাস করবো মঙ্গলবার দিন, ওদিন প্রবলেম সলভিং আছে। আপনাদের জীবনে যত মনের প্রশ্ন আছে সেদিন করবেন, আজকে না। আজকে আমি যা বলবো আপনাদেরকে শুনতে হবে, হ্যাঁ। ইমেইল মার্কেটিং, আমি ইমেল মার্কেটিং লিখে সার্চ দিলাম। আপনার ইমেল মার্কেটিং এর, জাস্ট ইমেল মার্কেটিং লিখছি, কিন্তু আমি অন্য কিছু কিন্তু লিখি নাই, টেমপ্লেট লিখি নাই, ইন্টিগ্রেশন লিখি নাই, কিচ্ছু লিখি নাই। জাস্ট কি লিখেছি, ইমেল মার্কেটিং লিখেছি, রাইট? সো এবার আসেন ইমেল মার্কেটিং নিয়ে কি কি সার্ভিস আছে একটু দেখি। আই উইল সেট আপ ই কমার্স ইমেল মার্কেটিং ফ্লো ইন ক্লাভিও। উনি ক্লাভিও টুলস এর মাধ্যমে ইমেল মার্কেটিং এর ই কমার্সের একটা সেট আপ করবেন। এখানে ইমেল মার্কেটিং সেম, শপিফাই ইমেল মার্কেটিং ইন্টিগ্রেশন যেটাকে বলা হয়। আমার কিন্তু ইন্টিগ্রেশন একটা ভিডিও আছে। ওকে। অর্থাৎ আমরা কিন্তু আজকে ইন্টিগ্রেশন করাচ্ছি না, ইন্টিগ্রেশন একটা ভিডিও আছে। যারা ইন্টিগ্রেশনের ভিডিও দেখেন নাই তারা হচ্ছে আমার চ্যানেল থেকে ঘুরে, এই যে শপিফাইয়ের কথা বলছে এখানে, ই কমার্সের ক্ষেত্রে আমরা শপিফাইটাকে কানেক্ট করে কিভাবে করে ইমেল মার্কেটিং করতে পারি। ওকে। সো এটা আমার চ্যানেলে গেলে একটা ভিডিও আছে, এটা সাপোর্ট ক্লাস, এটা পিছেও আছে, কি বলে এটাকে, আপনাদের সাপোর্ট গ্রুপেও আছে, সাপোর্ট গ্রুপেও আছে প্লাস চ্যানেলেও আছে, দুই জায়গায় আছে। আপনি দেখতে পারেন, এই যে এই ভিডিওটা, ওই জানো, এই যে এই ভিডিওটা, হাউ টু মেল চিম সেট আপ ইন শপিফাই স্টোর। অর্থাৎ শপিফাইতে ইমেল কানেক্ট করে কিভাবে করে আমরা ইমেল মার্কেটিং করতে পারি, অপ ইমেল করতে পারি, ইমেল নোটিফিকেশন বা পপ আপ মেসেজ পাঠাতে পারি। এই বিষয়টা কিন্তু এই ক্লাসের মধ্যে আছে, যারা মিস করছেন দেখেন নাই তারা দেখলে এই যে এটা সম্পর্কে, এই যে সার্ভিস দিচ্ছে না, এটার আইডিয়া পেয়ে যাবেন। ই কমার্সের মধ্যে কিভাবে করে মেল চিম, ওরা তো শপিফাই ক্লাভি দিয়ে কানেক্ট করেছে তাই না, আমি হচ্ছে মেল চিম দিয়ে দেখাইছি। তো আপনারা মেল চিম দিয়ে করতে পারেন। এর বাইরে কি কি আছে? বেশিরভাগ তো ক্লাবিও দিয়েই দেখাচ্ছে, আমরা সমস্যা নেই, যে ক্লাবিও নিয়ে আমি ক্লাস করাবো আপনাদেরকে একদিন। ওকে। যেহেতু ক্লাবিও নিয়ে অনেকগুলো আমরা কি বলে মার্কেট প্লেসে কাজ দেখতেছি ক্লাভিও দিয়ে, এই মেলচিপের মতোই কিন্তু এটা একটা টুলস। ক্লাভিও ক্লাভিও অনেক ক্লাভিও। ওকে, ইনশাল্লাহ আপনাদের একটা ক্লাস আমি ক্লাভিও দিয়ে নিব। ওকে। এখানে আর কি কি আছে? আচ্ছা, আমি এবার একটু লিখি ইমেল মার্কেটিং টেমপ্লেট, ইমেল মার্কেটিং ডিজাইন। ওকে। এখন দেখি, একটু লোড নিক, লোড নিয়ে আসুক। ওকে। এখন দেখেন ইমেল মার্কেটিং নিয়ে, টেমপ্লেট ডিজাইন নিয়ে যে টপ রেটেড সেলার আছে, লেভেল 2 আছে, এবং এদের প্রাইস দেখছেন, $40, $35, $75, $100, $10, 40, 50। তার মানে কি ইমেল মার্কেটিং এর টেমপ্লেট ডিজাইন করে খুব ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায়। কিভাবে দেখলাম, এই যে দেখতে পাইতেছি, দেখছি। তো আমরা হচ্ছে আজকে টেমপ্লেট ডিজাইন করব, দুইটা প্রক্রিয়া দেখব। এক, টেমপ্লেট ডিজাইনটা আমরা আসলে কি প্রক্রিয়া করতে পারি। দুই, দেখব হচ্ছে আমরা টেমপ্লেটের পাশাপাশি আমরা ল্যান্ডিং পেজে যদি কোনো ডিজাইন করতে বলে ক্লায়েন্ট, বা ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায়, অর্থাৎ ল্যান্ডিং পেজের থ্রুতে আমরা কিভাবে করে কাস্টমার ডেটা কালেক্ট করতে পারি, সাবস্ক্রাইবার আনতে পারি, ওটা আমরা দেখবো। ওকে। তার আগেই চলেন আমরা ইমেল মার্কেটিং
এর জন্য কিছু আইন আছে যেটা আপনার জানতে হবে। না জানলে ইমেল মার্কেটিং করার সময় ভুল করলে যেই থ্রুতে আপনি ইমেল মার্কেটিং করতেছেন সেই টুলস রেস্ট্রিক্টেড বা ডিসেবল হয়ে যাবে। তো আমরা চাই না আমাদের ইমেল মার্কেটিং এর টুলস গুলো নষ্ট হয়ে যায়। ওকে, ইমেল মার্কেটিং করার কিছু রুলস আছে। তো চলেন এবার আমরা একটু রুলসটা জানি। আমি গুগলে গিয়ে এখানে লিখলাম হচ্ছে ইমেইল মার্কেটিং অ্যাক্ট। ওকে, ফেডারেল ট্রেড কমিশন এই এই ওয়েবসাইটের মধ্যে যদিও সব আছে, তবে এই ওয়েবসাইটে হচ্ছে একটু আন্ডার কনস্ট্রাকশন আছে, কাজ চলতেছে। কাজ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা এই ওয়েবসাইট থেকে দেখতে পাবো। হ্যাঁ, তো এছাড়াও হচ্ছে আমি হচ্ছে এখান থেকে দেখাচ্ছি ক্যাম্পিং মনিটর। ইমেল মার্কেটিং এর অ্যাক্ট বা রুলস এর কথা যদি বলা হয়, এখানে আছে ডিটেলস। ওকে, হোয়াট আর দ্য ল অ্যারাউন্ড ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর লটা কি, এখানে দুটো জিনিস আছে, ক্যান স্প্যাম অ্যাক্ট। ওকে, আর আরেকটা হচ্ছে আপনার কানাডার CASL ল। এই দুটো অ্যাক্টই হচ্ছে সারা ওয়ার্ল্ডে ইমেল মার্কেটিং এর জন্য প্রসিদ্ধ। অর্থাৎ প্রতিটা জায়গায় তো একটা ল থাকে, আইন থাকে, তাই না? কোন আইনে ওটা চলবে। আপনি বেআইনি ভাবে যদি কিছু করেন তাহলে আপনার নামে কমপ্লেন আসবে এবং জরিমানাও হইতে পারে। আপনি এই যে এই ওয়েবসাইটে গেলে দেখবেন 44, সম্ভবত 44 কি 46,000 ডলার জরিমানা করা হয় যদি কেউ এই রুলস ভঙ্গ করে। তার ক্ষেত্রে কিন্তু জরিমানা করা হয়। আপনি এই ওয়েবসাইটে থাকলে দেখতে পারেন। হ্যাঁ, তো এখানে কিছু নিয়ম আছে যে হোয়াট ডু আই নিড টু ডু টু কমপ্লাই, আমাদের এই কমপ্লাই গুলো কি কি, আমাকে কি কি মানতে হবে। এই দেখেন, এক নম্বরে বলছে এনশিওর ইউ হ্যাভ পারমিশন টু ইমেইল দ্য পিপল অন ইউর লিস্ট। এখানে বলছে আপনি যে একজন ব্যক্তিকে ইমেল পাঠাবেন এটা পারমিশন আছে কিনা। তার মানে আমি যদি উইদাউট পারমিশনে কাউকে বারবার ইমেল পাঠায় বিরক্ত করি, তাহলে আমার নামে ওই ব্যক্তি ওই প্ল্যাটফর্মের নামে ক্লেম করতে পারে। রাইট? তার মানে আমি যদি একজন ব্যক্তিকে র্যান্ডম ইমেল পাঠাতেই থাকি যে কিনা আমার এখানে সাবস্ক্রাইব করে নাই, তাহলে কিন্তু এটা আপনি অ্যাক্টের বাইরে চলে গেছে। যেমন এখানে দেখেন, অনেক ওয়েবসাইটে ঢুকলে আমরা এরকম একটা জিনিস পাই না, ওয়েবসাইটে ঢুকলে আপনাকে ইমেল দিতে বলে, গেট ইট নাও বা কোনো না কোনো ভাবে সাইন আপ করতে বলে। দেখবেন কোনো না কোনো ওয়েবসাইটে ঢুকলে আপনাকে সাবস্ক্রাইব, সাইন আপ বা বিভিন্ন ভাবে মেইলটা দিতে বলে। তার মানে এই যে আপনি মেইলটা দিচ্ছেন না, এরপরে ওরা কিন্তু আপনাকে মেইল পাঠাবে। যেমন আমি যদি আমার জিমেইলটাতে ঢুকি, দেখেন আমার জিমেইলের মধ্যে দেখবেন অনেক জায়গা থেকে মেইল আসছে, যে মেইল চিন থেকে, সিস্টেম আইও থেকে, গেট রেসপন্স, মুসলিম প্রো, এই যে যেসব জায়গা থেকে আপনি মেইল দেখতে পাচ্ছেন, এরা কিন্তু কেউ ইলিগাল মেইল পাঠায় না, কেউ না। আমি নিশ্চয়ই সাইন আপ করেছি, এই যে মুসলিম প্রোতে আমার একটা অ্যাকাউন্ট হয়েছে। দ্যাটস এই যে মুসলিম প্রো নিউজ লেটার থেকে আমাকে মেইল দিয়েছে। যদি ওরা র্যান্ডম আমাকে এরকম মেল দেওয়া শুরু করে যেখানে আমি সাবস্ক্রাইব করি নাই, এই যে আনসাবস্ক্রাইব লেখা আছে, চাইলে এখন আমি আনসাবস্ক্রাইব করলে ওদের কাছ থেকে আমার কোনো মেল আসবে না। তাহলে এখানে এই কথাই কিন্তু বোঝানো হয়েছে যে আপনি যাকে মেল পাঠাবেন, মেল পাঠানোর পারমিশন আছে কিনা। পারমিশন মিনস সে সাবস্ক্রাইব করছে কিনা, সে আপনাকে মেলটা দিছে কিনা, এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা গেল 1 নম্বর রুলস। এবার আসেন 2 নম্বর কি বলছে, ডোন্ট ইউজ মিসলিডিং হেডার ইনফরমেশন। হেডার ইনফরমেশন বলতে ওই যে একটা হেডার সাবজেক্ট দেখতে পাইতেছিল, একটা সাবজেক্ট দিছে, আমাদের মেইলের মধ্যে কিন্তু সাবজেক্ট আছে, যে একটা সাবজেক্ট দেখছেন। এখন সাবজেক্টের মধ্যে যদি উল্টাপাল্টা কিছু বলে, উল্টাপাল্টা ইনফরমেশন দেয় বা আই ক্যাচি কোনো ইনফরমেশন দেয়, কি, এখানে একটা ভেড়ার ছবি দিছে, এখানে কি বলছে যে আপনি যদি কোরবানি দিতে চান, কোরবানি কিভাবে কি করবেন না করবেন একটা জিনিস বলছে আপনাকে, ধরেন। কিন্তু এখানে কি বলছে, সস্তায় গরুর মাংস পেতে চান তাহলে এখনই ভিজিট করুন। তাহলে এই কথার সাথে কি এটা কোনো মিল আছে? নাই। তাহলে এটা কিন্তু একটা হেডলাইন। দ্যাটস তো এখানে বলা হয়েছে কি, যে ডোন্ট ইউজ মিসলিডিং হেডার ইনফরমেশন। আপনার হেডলাইন যেন উল্টাপাল্টা না হয়, এটা মাথায় রাখতে বলছে। তারপর কি বলছে 3 নম্বর রুলস, আইডেন্টিফাই ইউর ইমেইল অ্যাজ অ্যাডভার্টাইজমেন্ট। আপনার অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী এই ইমেলটা ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি যা বলতেছেন, যা পিকচারে দিচ্ছেন, যা হেডলাইনে বলছেন তা এখানে আছে কিনা। যেমন বলছে গেট 20% অফ অল আই শ্যাডো। এই যে দেখেন 20% অফ অল আই শ্যাডো, যা বলছে তা এখানে আছে না। অর্থাৎ আইডেন্টিফাই করা, যে অ্যাডভার্টাইজমেন্ট সেটাই দিবেন যে আপনার সাবজেক্টে বলেছেন। ওই যে একটু আগে যেটা বললাম, যে সাবজেক্টে বলছেন এক জিনিস, দিচ্ছেন আর এক জিনিস, এমন যেন না হয়। ইনফরমেশন যেন সেম থাকে, যা আপনি বলতেছেন তাই যেন এখানে কি হয়, থাকে। এরপরে আসেন ইনক্লুড ইউর অ্যাড্রেস। অবশ্যই আপনার অ্যাড্রেস ইনক্লুড করতে হবে। যেমন
আমরা যদি এখানে একটু ঢুকি, একটু নিচের দিকে নামি, নিচের দিকে নামলে এখানে কে বলছে, মুসলিম প্রো থেকে আমাকে পাঠাইছে, উই রিগার্ডস দ্য মুসলিম প্রো এবং কুরবানি প্রো টিম, একটা টিম থেকে। এটা জানতে হলে আমি কি ওয়েবসাইটে যখন ঢুকবো তখন দেখবো এই কোম্পানির ওয়েবসাইট। আমি যখন এই ওয়েবসাইটে ঢুকবো, ক্লিক করলাম, ধরেন এই যে ওয়েবসাইটে ঢুকছি, ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটে গিয়ে আমি তথ্যগুলো পাবো না? একদম নিচের দিকে গেলে ওদের কিন্তু অ্যাড্রেস থাকবে, এই যে এখানে যোগাযোগ করার তথ্য দিচ্ছে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাড্রেসটা এমন হবে না। অ্যাড্রেসটা কেমন হবে? অ্যাড্রেসটা হচ্ছে এরকম হবে, এই যে নিচে এরকম অ্যাড্রেস থাকবে, তার লোকেশনটা থাকবে অ্যাকচুয়ালি। ওকে, অর্থাৎ যে কোম্পানি থেকে ইমেলটা আসছে সেই কোম্পানির অ্যাড্রেসটা যেন থাকে। এরপরে কি বলছে 5 নাম্বার, ইনক্লুড এ ওয়ে টু অপ্ট আপ, অপ্ট আউট অফ রিসিভিং ফিউচার ইমেল ফ্রম ইউ। যদি একজন কাস্টমার চায় যে আমার এই মেইলটা এখন আর প্রয়োজন নাই, আমার বিরক্ত লাগে, আমার মেইল ভরে যাচ্ছে, আমার মেইলগুলোতে প্রবলেম হচ্ছে, তাহলে যেন কি হয়, আপনার এই মেইলগুলো যেন সে চাইলেই বন্ধ করতে পারে, সেই অপশনটা থাকতে হবে। সেটা কি? এই যে আনসাবস্ক্রাইব একটা বাটন থাকতে হবে, যেটা কিনা এখানেও আছে, দেখছেন এই যে আনসাবস্ক্রাইব বাটন, এটা থাকতে হবে। অর্থাৎ আপনার মেইলের মধ্যে যেন সে চাইলে আর না নিতে পারে, সেটা যেন পারমিশন সে পায়। অনার অফ আউট রিকোয়েস্ট প্রম্পটলি। সো এটাও আমার থাকতে হবে। সেটা কি? এই যে আনসাবস্ক্রাইব যে একটা অপশন আছে, আনসাবস্ক্রাইব যখন সে করবে তখন যেন একটা মেসেজ আসে, এই যে ই মেসেজ, এই যে ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রিমুভ ফ্রম দিস সাবস্ক্রাইবার লিস্ট, ইউ উইল নো লঙ্গার হেয়ার ফ্রম আস। অর্থাৎ একটা মেসেজ তাকে দিতে হবে। এখন যদি আমি মেসেজটা না দেই, মানে ধরেন একজন ব্যক্তি চাচ্ছে না, এখন আপনি কোনো রেসপন্স করলেন না, এটা কি হয় জানেন? অভদ্রতা। একটা ভদ্রতার সাথে বলা হতেই পারে, বলতেই পারেন যে আপনি আমাদের সাথে ছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, আমরা আশা করবো আপনি আমাদের কাছে আবার ফিরে আসবেন। এই যে দেখেন সুন্দর করে একটা প্রেজেন্টেশন করা, এগুলো সব কিন্তু মার্কেটিং এর মেথড। বাট আমরা এগুলো না বুঝে কি করি, আমাদের মন মতো মন মর্জি কাজ করি। এগুলো করা যাবে না। তো এখানে অবশ্যই কি করতে হবে, রেসপেক্টলি তাকে একটা মেসেজ দিতে হবে যখন আনসাবস্ক্রাইব করবে, যেন এই মেসেজটা। তাহলে এগুলো হচ্ছে ওদের রুলস, এবং এর বাইরেও আরো অনেক কিছু রুলস আছে, যেমন জিডিআরপি, এন্টি স্প্যাম রেগুলেশন, এন্ড আরো অনেক কিছু আছে। আপনারা সময় পেলে এগুলো পড়বেন, সবগুলো পড়বেন, তাহলে আপনি অ্যাক্ট সম্পর্কে জানতে পারবেন যে ইমেল মার্কেটিং এর অ্যাক্ট গুলো কি। ওগুলো যদি আপনি সঠিকভাবে করেন, কখনোই আপনার টুলস গুলো প্রবলেম হবে না। আপনার যে অ্যাকাউন্ট গুলো থাকে, যেমন মেলচিম অ্যাকাউন্ট, অনেক সময় রেস্ট্রিকশন চলে আসবে, ইস্যু তৈরি হবে। যখনই আপনি মিস ইনফরমেশন দিয়ে ইমেল মার্কেটিং করবেন তখন কিন্তু প্রবলেম গুলো। ওকে, তো আমরা কিন্তু আজকে দেখবো না এই মেল চিম্পের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। কথা কি বুঝছি? কারণ আমি আগেই বলেছিলাম আমরা লেভেল 2 তে যা করেছি তা আমরা করব না, আমরা লেভেল 2 তে যা করেছি তার থেকে ভিন্ন কিছু করব। ওকে, আমার অ্যাকাউন্টে কি হলো আবার ভুলে গেছি। মেইল চিম, আমরা যারা অলরেডি লেভেল 2 তে ক্লাস যা করেছি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অডিয়েন্স অ্যাড করা, এগুলোতে আমি আর যাচ্ছি না কিন্তু, কারণ ওগুলো হচ্ছে গিয়া নর্মাল জিনিস, আমরা যা করি নাই তা আমরা আজকে করবো। ঠিক আছে? ওকে, সো আজকে একটা জিনিস জানলাম যেটা হচ্ছে আমাদের ক্লাসে নাই। হ্যাঁ, আমি আমার একটা অ্যাকাউন্টে জয়েন করি। অনেকক্ষণ ধরে লগ ইন করা ছিল, তো এই জন্য লগ আউট করে আমাকে বের করে দিচ্ছে, তো আবার লগ ইন করি, আমাদের অ্যাকাউন্টটাতে ঢুকি আমরা। অপ্রয়োজনীয় জিনিসগুলো আপাতত কেটে দেই, এগুলো লাগতেছে না আমাদের। ওকে, আমরা ল্যান্ডিং পেজ দেখবো এবং আমরা হচ্ছে একটা টেমপ্লেট বানাবো। কেমন টেমপ্লেট বানাবো আসেন। ধরেন আমরা হচ্ছে আজকে একটা ক্যানভা ডিজাইন দিয়ে আগে দেখবো, মানে ক্যানভার থ্রুতে আমরা কিভাবে একটা টেমপ্লেট বানাতে পারি। আমরা যে কোনো একটা ডিজাইন যদি বানাতে চাই, ধরেন এটাই দেখবো, আমরা এই যে মুসলিম পুরো কথা বলছে না, এই যে এরকম একটা ক্যানভার মাধ্যমে আমরা যদি বানাতে চাই, ক্যানভার মাধ্যমে এরকম একটা ডিজাইন করতে পারবো না আমরা? পারবো কিন্তু, রাইট? তো আমরা এরকম একটা পিকচার কি করব, বানিয়ে ঠিক সেম এরকম একটা টেমপ্লেট কিভাবে বানানো যায় এটা আমরা দেখবো। ওকে, আমরা ক্যানভাতে ঢুকি। ও ক্যানভা তো আমার এখানে করাই আছে।
একটু দেখে নেই কি আছে। একটা পিকচার আছে, ভেড়ার ছবি দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে একটা মসজিদের মতো আইকন আছে, মুসলিম প্রো একটা লোগো আছে, কুরবানি প্রো, ফুলফিল ইওর কোরবান, এখানে কিছু কন্টেন্ট লিখছে। ওকে ফাইন, আমরা এখানে একটা পিকচার ডিজাইন করবো এবং এই যে পিকচারে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে ওয়েবসাইটে নিয়ে গেছে। আবার এখানে একটা বাটন ইউজ করেছে, যে বাটন দেখছেন, এই যে বাটন দিয়েছে। তা আমরা এই পুরো ডিজাইনটা এই যদি করতে চাই, এটা কিন্তু একটা টেমপ্লেট বানিয়েছে। একটা নিউজ লেটার হতে পারে, নিউজ লেটার হতে পারে, এরকম। তো আমরা ঠিক সেম এরকমই একটা বানাবো। হ্যাঁ, তোমরা ক্যানভাতে চলে আসি, ক্যানভাতে চলে এসে এটা সাইজ, এটা হয়ে গেল, এটার সাইজ কত হতে পারে। আমার পিকচারটাকে ডাউনলোড করি। ওকে, আমরা এরকম একটা পিকচার যেহেতু নিব, পিকচারটাকে ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, ডাউনলোড করে পিকচারের সাইজ কত, ওয়েট, পিকচারের সাইজটা আমরা একটু দেখে নিই। পিকচারের সাইজ হচ্ছে গিয়ে 1080 x 1080। ওকে ফাইন, তাহলে আমরা একটা 1080 x 1080 টেমপ্লেট নিই। ওকে, কাস্টম সাইজে গিয়ে 1080 × 1080 পিক্সেল নিয়ে নিলাম। খুব সহজ, এই টেমপ্লেটটা খুবই ইজি একটা টেমপ্লেট। আমরা একটা ইজি একটা টেমপ্লেট বানাই ফেলবো। হ্যাঁ, ওকে, আমরা এখান থেকে যাব হচ্ছে এলিমেন্টে, এলিমেন্টে একটা ছবি নিব। পিকচার ফটোস লাগবে আমাদের, রাইট? এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, ভেড়ার ছবি আছে। এইখানে ভেড়ার ছবি হচ্ছে এরকম দিছে। আমরাও একটা এখান থেকে দেখি, আমরা রাখি কয়েকটা, যেটা যেটা ভালো লাগে। ওকে, যেটা ভালো লাগবে সেটা দিব। আমরা এখান থেকে একটা ছবি নিব, যেটা আমাদের কাছে ভালো মনে হবে সেটা আমরা দিতে পারছি। ওকে, আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, তবে আমাদের খেয়াল রাখতে হবে একটা জিনিস। কি খেয়াল রাখতে হবে জানেন? আমাদের এই যে পিকচারের মধ্যে কন্টেন্টটা দিয়েছেন, এই যে নিচে লেখা আছে, পিকচার আছে, তো আমাদের এটা বুঝতে পারতে হবে। আমাদের পিকচারের স্পেস তো দরকার আছে, তাই না? তাহলে আমরা সেটা বুঝে কিন্তু ডিজাইনটা আমাদের করতে হবে। তাহলে এখানে করতে গেলে পিকচারটা নষ্ট হয়ে যাবে, এখানে করতে পারবো। আরো পিকচার আছে কিনা এখানে, সুন্দর কোনো পিকচার আছে কিনা, আমরা এটাই দিই। রাইট, এখানে আর পিকচার আমরা না খুঁজি, আমরা এটা দিব, এই পিকচারটা দিব। সো এটাকে আমরা ডিলিট করে দিলাম, এটাকে নিলাম, কপি করে উপরে বসালাম। এবার সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। হুম, ওকে, নিচে একটা শেপ দিব আমরা। হ্যাঁ, এলিমেন্টে গিয়ে আমরা একটা শেপ নিব, নিব হচ্ছে শেপ। গ্রেডিয়েন্ট শেপ, আমরা একটা শেপ নিব যেটা হচ্ছে একটু গ্রেডিয়েন্ট কালার থাকবে, এই টাইপের। ওকে, হুম, শেপের কালারটা চেঞ্জ করতে হবে না এবার একটু? এটা কি ছিল? শেপ ছিল, কিন্তু কালারটা হচ্ছে অন্য একটা কালার দিতে হবে না? আচ্ছা, আমরা কালার খুঁজি, দাঁড়ান। গ্রাফিক্স, এটা কি? ইমেজ। হুম, এখানে দুটো কালার আছে। দুটো কালারের মধ্যে আমরা নিব হচ্ছে একটা গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক। না, এটাতেও হবে না। ওকে, তাহলে আমরা কালারটাকে, এইটা একটা সলিড কালার নিব, রাইট? তাহলে আমরা একটা স্কোয়ার শেপ নিয়ে নিই। হুম,
একটা স্কোয়ার শেপ নিলাম, শেপটাকে এই পর্যন্ত বসালাম, যেটুকু আমাদের টেক্সট হবে। কালারটাকে চেঞ্জ করে দিব, এই ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা মিলাবো, রাইট? তাহলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে কালার মিলাতে গেলে কি করতে হবে? এখান থেকে যাব, ড্রপে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করবো, তখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করবে কালার। এই যে ঘাসের সাথে একটু অ্যাডজাস্ট করা হচ্ছে, ঘাসের কালারের সাথে। তাহলে এটাকে সিলেক্ট করে কালারে গিয়ে প্লাসে গিয়ে ওকে, এইবার এটাকে কি করবো? একটু অ্যাডজাস্ট করবো। যেহেতু ডিজাইন করছি সেহেতু কোনো কথা বলছি না কিন্তু। ওকে। হুম, এইবার এটা ভালো হবে। এই, ওকে। এবার এটা মিলে গেছে না? একটু একটু জুম করি আমরা। হ্যাঁ, এবার এটা মিলে গেছে কিন্তু কালারের সাথে, রাইট? হুম, ওকে। এবার আমরা কি করবো? ওই যে কন্টেন্টটা ছিল, কন্টেন্টটা লিখে দিব এখানে। একটু জুম আউট করি। জুম আউট করার পর এখানে কি লেখা ছিল? কোথায় যেন আমাদের মেল কই, জিমেইল কই, এই যে লেখাটা ছিল ফুলফিল ইওর কোরবান, রাইট? সো এখানে কন্টেন্টটা কই, ফুলফিল ইওর কোরবান কথাটা কই? ওকে, ডিজাইনটা আমরা করে দিচ্ছি, হ্যাঁ। কি লেখা আছে? ফুলফিল ইওর কোরবান, এইটাই তো। সো আমরা এটাই লিখলাম, এটাকে একটু বড় করি। আমাদের টেক্সটের স্টাইল হচ্ছে এই কালারটা, রাইট? ওটা কালার নিয়ে নিব, সমস্যা নাই। আমাদের টেক্সটের কালার এবং টেক্সটের স্টাইল দাঁড়াইলে হবে। সো আমরা এখান থেকে হচ্ছে এইটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে এখানে। ওকে, ওকে। কালারটাকে চেঞ্জ করি এবার। কালারটা কি দেওয়া যেতে পারে? আমরা এই কালারটা দিয়ে দিব। ওকে। এবার নিচে অনেক কিছু লিখতে পারি, লোগো ইউজ করতে পারি। তো আমরা এই যে লোগো আছে, মুসলিম প্রোর যে লোগো, এই যে লোগোটা, এই লোগোটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, কি বলেন? একটা স্ক্রিনশট নিয়ে নিই, এই। ওকে, স্ক্রিনশট নিয়ে ডেস্কটপে রাখলাম। এবার এই স্ক্রিনশটটা আমরা আপলোড করে দিই। আপলোডে যাই। লোগো লোগো কই যেন? এই যে। লোগোটাকে আমাদের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তাহলে এখানে কি আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যেহেতু এটা কালারটা ডিফারেন্ট কালার, আমরা এটাকে ডিফারেন্ট কালার করার ট্রাই করব। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, কালার চেঞ্জ করব আমরা। এই, ওকে, কালার চেঞ্জ করতেছি। ওকে, কি ব্যাপার, কালার চেঞ্জ হয় না? এখন হয়েছে। ওকে, আমরা এই একটাই রাখি, রাইট? এরপর আর অনেক কথা বলা আছে। the Rahman and make the needs, um,
আমরা এইটুকু রাখবো, হ্যাঁ, এইটুকু কথাটা রাখবো। ঠিক আছে। সো এখান থেকে একটা টেক্সট নিব, আরেকটা সাব হেডিং, এবারে কন্টেন্ট দিয়ে দিব ছোট্ট করে। ওকে, তাহলে এরকম করে কিন্তু বানাচ্ছি আমরা, রাইট? তো হয়ে গেল। এই কালারটাকে চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই। তাহলে আমাদের কন্টেন্ট রইলো, এটাকে আমি সেন্টারিং করে ফেলতেছি। এটা সেন্টারে আছে, এটাও সেন্টারে আছে, দেন হচ্ছে লোগোটাও সেন্টারে রাখলাম। এই দ্যাটস ইট, আমরা আর কিছু এখানে করবো না, রাইট? তাহলে আমাদের একটা পিকচার হয়ে গেল না? এবারে পিকচারটা আমরা সেভ করি। আপনি পিএনজি ব্যাকগ্রাউন্ডে রাখেন, বেটার হয়। পিএনজি তে রাখলে কোয়ালিটি ভালো পাওয়া যাবে। সো আমি এখানে ফার্স্ট ইমেজটাকে ডাউনলোড করি। তাহলে আমাদের ইমেজ ডাউনলোড করার কাজ শেষ, অর্থাৎ আমরা এরকম একটা ইমেজ বানায় নিছি, রাইট? এখন আসেন আমরা একটা টেমপ্লেট ডিজাইন করবো। আমার ইমেজ তো ডাউনলোড হয়ে গেছে, আমরা ক্রিয়েটে চলে যাই। ক্রিয়েট থেকে হচ্ছে আমরা ইমেইল বা আমরা ক্যাম্পিংও যেতে পারি, আমাদের ইচ্ছা। এখানে রেগুলার মেইলে আমরা চলে যাব, ডিজাইন মেইলে, রাইট? ওকে, আমরা ডিজাইন মেইলে চলে গেলাম। ডিজাইন মেইলে গিয়ে আমরা আজকে টেমপ্লেট এবং ল্যান্ডিং পেজ দুটো জিনিস দেখবো। আমি আবারও বলছি, যারা ইমেল মার্কেটিং এর ক্লাস করেন নাই তারা আজকে কিছুই হয়তো বুঝবেন না, হ্যাঁ। কারণ কি, আমি তো একদম শুরু থেকে একদম ইমেল মার্কেটিং A to Z দেখাবো। কারণ আমাদের স্বভাবতই আমরা বলি যে আমরা যেই ক্লাসগুলো হচ্ছে আমাদের ক্লাসে করাতে পারি না, আরো অনেক অ্যাডভান্স বিষয় থাকে, সেগুলো হচ্ছে আমরা সাপোর্ট ক্লাসে দেওয়ার ট্রাই করি। সো ক্লাসে তো আপনারা পাচ্ছেনই। একই জিনিস যদি আপনার ক্লাসের বাইরে ওই একই জিনিস বাইরেও করানো হয়, তাহলে আপনারা ভিন্ন কিছু কিভাবে শিখবেন? এই জন্য কিন্তু আমি ক্লাসে আমরা যা করি তার বাইরে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা। এখন আমাদের একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে, রাইট? এগুলো আমরা পরে ফিল আপ করবো না। আমরা ডিজাইন মেইলে যাই। ডিজাইন মেইলে গিয়ে আমরা একটা মেইলটাকে ডিজাইন করবো, হ্যাঁ। ওকে, আমাদের কাছে এবার কিছু টেমপ্লেট আসবে। আমাদের এখানে কিছু টেমপ্লেট সিলেক্ট করতে বলবো, ওরা আসুক। আর আমাদের পিকচারটা ডাউনলোড হয়ে গেছে এখানে। এটা হচ্ছে আমাদের পিকচার, এটা ছিল ওদের পিকচার। আর এটা হচ্ছে আমাদের পিকচার। আমাদের পিকচার আরো কিছু করতে বাকি আছে না? এখানে একটা যে মসজিদের মতো কিছুটা দিতে হবে, রাইট? ওকে, আমাদের ডিজাইনটা শেষ হয় নাই, আর একটু ডিজাইন করি। কি লিখতে পারি এটা? উইন্ডো আর মস্ক। এম, হ্যাঁ, এটা দিব, রাইট? যেহেতু এটা ওখানে আছে, আমরা এরকম কিছুটা দেওয়ার ট্রাই করি। ওকে, আসুক। এরকম একটা ফ্রেম দেওয়ার ট্রাই করি। যেহেতু এখানে একটা ফ্রেমের মতো আছে, দেখতে ভালো লাগতেছিল যেহেতু, আমরা এরকম একটা দেই, চেষ্টা করব। আমাদের দুটো জিনিস শেখা হয়ে যাচ্ছে আজকে, একটা ডিজাইনও শেখা হয়ে যাচ্ছে, একটা ডিজাইন কিভাবে করতে পারি। ইভেন পাশাপাশি হচ্ছে আমরা টেমপ্লেটও ডিজাইন করতেছি, এটা কিন্তু টেমপ্লেটই করতেছি আমরা, হ্যাঁ। সো আমরা এখান থেকে হচ্ছে এইটা করি। ওই জন্য দেখলাম একটা হয়ে গেল। এই যে এটা করি। এটা যেহেতু একটা শ্যাডোর মতো আছে, এটা ভালো লাগে। Okay? এখন এইটাকে আমাদের যেটা করতে হবে সেটা আর একটু বড় করি, এটাকে সেন্টার করি। সেন্টারে আসে আপাতত, হ্যাঁ। এটাকে আর একটু নিচে নামাই। নিচে না, আর একটু উপরেই থাকুক, এখানে থাকুক। এই, ওকে, আচ্ছা, এখানে থাকুক। এখন এটাকে আমরা কি করব? আমরা চলে যাবো হচ্ছে লেয়ারে। লেয়ারে গিয়ে এই যে লেখাটার ভিতরে ঢুকাই দিই। তাহলে আমাদের এই যে মসজিদের মতো যেটা আছে এটাকে নিয়ে একদম পিকচারের উপরে যে ভিতরে নিয়ে গেছি। এখন ঠিক আছে না? ওকে, ফাইন। আরো কাজ আছে, শেষ হয় নাই কিন্তু। এটাকে আমরা একটু হালকা কালার করে দিব, অর্থাৎ ট্রান্সপারেন্সি কমাই দিব। তাহলে আমরা এখানে পজিশনে গিয়ে এটাকে সিলেক্ট করা অবস্থায় এটাকে ধরে ট্রান্সপারেন্সি কমাই দিতে পারি না একটু? এই যে একটু হালকা কালার করে দিচ্ছি, তাহলে আমাদের দেখতে একটু ভালো লাগবে, এই যে হালকা। ওকে, আরো অনেক কিছু করতে পারি, সেটা কি? এই যে ভেড়ার আগে পিছে যদি নিতে চাই সেগুলো নেওয়া যাবে। যে এটা পিছনে থাকবে, যেমন এখানে দেখেন, এই যে পিকচারের ভিতর দিয়ে গেছে, দেখছেন? এই যে ভিতর দিয়ে আসছে, এগুলো করা যায়। এই পিকচারটাকে কি বলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে সামনে এনে তারপর এটাকে বসানো যায়, দুভাবে করা যায়।
তো আমরা এটাকে নিয়ে আসছি। এখন যদি স্টার টেস্টার বসাতে চাই, কোনো স্টার টেস্টার বসাতে পারবো। দেখি এখানে কিছু আছে কিনা, স্টার টাইপের কিছু। ডিজাইন যেহেতু করবো একটু সুন্দর করেই করি, ট্যাবলেটটা দেখতে ভালো লাগবে। স্টার ফ্রেম না অবশ্য, হ্যাঁ এটাও দিতে পারি। ওকে, এটাও ট্রান্সপারেন্সি একটু কমাই দিই। ওকে, সো আমরা অনেক কিছু করতে পারি, তাই না? তো ডান, আমাদের আর কিছু করা দরকার নেই, এটাকে আবার একই সেভ। ওকে, সো এটা হয়ে গেছে। এবার আমরা ক্যাম্পেইনে চলে আসছি, রাইট? সো আমরা এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করে কাজ করতে পারি, সেভ থাকলে করতে পারি, এগুলো তো আমরা জানি, ক্লাসে গুলো বলেছো। আমাদের যেগুলো ক্যাম্পিং করা হয়েছে অতীতে, সেই ক্যাম্পিং গুলো থেকে আমরা চাইলে ওগুলোকে আবার রিসেন্ড করতে পারি। পোর্ট করা দরকার পড়লে পোর্ট করে করতে হবে, তবে আমরা পোর্ট করতে পারবো না, এটা হচ্ছে ফ্রিতে করা যাবে না, এখানে পেমেন্ট করে করতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা, এই যে নিউজ লেটার আছে বিভিন্ন রকমের, এগুলো ইউজ করতে পারি, রাইট? এখানে আবার লেআউট পাবেন বিভিন্ন রকমের, এই যে লেআউট শুরু করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা লেআউটকে সিলেক্ট করি, যে কোনো একটা, এবং ওটাকে আমরা পুরোটাকে ডিলিট করে দিয়ে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ, আমরা যেভাবে চাই আমাদের মতো করে কাস্টমাইজ করবো, এখানে যা আছে সেগুলো ফেলে দিয়ে আমরা আমাদের মতো করে বানাবো। ওকে, তাহলে আমাদের ইনফরমেশন লাগবে হচ্ছে প্রথমে এই যে এটা, এখন ওখানে আরবি লেখা ধরবে কিনা, নেয় কিনা, তবে এই স্টাইলটা যা কিনা এখানে না গেলে আমরা লোগো বসাই দিব, কোনো সমস্যা নেই। যেখানেই প্রবলেম সেখানেই সমাধান আছে, সমাধান আমাকে খুঁজে বের করতে হবে যে কিভাবে করে সমাধানটা করতে পারি। ওকে, টেমপ্লেট চলে আসছে, রাইট? সো এখানে দাঁড়াতে লোগো কেন আসলো, লোগোটাকে বাদ দিই, লোগোর দরকার নাই। আমাদের হচ্ছে এখানে কন্টেন্টের উপরে লোগোর কোনো পার্টেরই দরকার নেই। আমরা চাইলে এখানে লিখা আছে, রাইট? সো এখানে সিলেক্ট করে এই লেখাটার জায়গায় আমরা আরবি লেখাটা বসাই দিব। ওকে, এটা তো হেডলাইন, আমাদের হেডলাইন লাগবে না, ডিলিট করছি। উপরের ব্লকে কিছু দরকার নেই, আমাদের টেক্সট লাগবে, এই হলো টেক্সট, টেক্সটটাকে নিয়ে আমরা এখানে বসাই। ওকে, এখানে টেক্সট বসছে, রাইট? এই টেক্সটটাকে নিয়ে আমরা পিকচারের উপরে নিয়ে রাখবো এখানে। তাহলে আমাদের পিকচার হবে নিচে, টেক্সট হবে কোথায়, উপরে। ওকে, মুভ করতেও তো কত প্রবলেম। বেশি গ্যাঞ্জাম করলে ডিলিট করে দিব, যদি মুভমেন্ট করতে আমরা না পারি ডিলিট করে দেবো, নিচে পিকচার বসে, কোনো সমস্যা নেই, এগুলো ডিলিট করে নিই। ওকে, সো আমাদের এখানে প্রথমে হচ্ছে এই লাইনটা থাকবে, এই লাইনটার জায়গায় হচ্ছে আমাদের আরবি লেখাটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে। এরপরে হচ্ছে এই লেখাটা থাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই না? সো এটাও আমরা এখানে বসাবো, হয়ে গেল। ওকে, এটা আমাদের কোথায় থাকবে, সেন্টারে থাকবে, রাইট? তাহলে আমাদের দুটো লেখা এখানে সেভ এন্ড ক্লোজ দিয়ে ডান। এবার একটা পিকচার বসাতে হবে, লেখার নিচে পিকচার থাকবে আর উপরে কিছুই থাকবে না, এগুলা সবকিছু বাদ। পিকচারটা বসবে হচ্ছে যে লেখার নিচে। এবার আমরা একটা আপলোড করবো পিকচার, আপলোডে গিয়ে পিকচার কোথায় আসুক। আর আমাদের কি করতে হবে, যে লিঙ্কটা লাগবে, লিঙ্ক বলতে এই যে এখানে পিকচারে ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে না, পিকচারে ক্লিক করলে কোন ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক হবে। ওকে, তাহলে আমরা এখানে পিকচারটাকে আপলোড করে দিচ্ছি, আপলোডে যাই, আপলোডে গিয়ে আমাদের ডাউনলোড থেকে পিকচারটা, এটা ছিল। আমরা একটা টেমপ্লেটে নকল করছি, আপনি কিন্তু নকল না, আপনি তো বানাবেন, রাইট? এটা কিন্তু বানিয়েছি আমরা ওর মতো করে দেখে বানিয়েছি। ক্লায়েন্ট বলতেই পারে যে আমাকে এরকম একটা টেমপ্লেট বানায় দাও, তখন কি করবেন? তো এইভাবে আমরা টেমপ্লেট বানিয়ে নিচ্ছি।
এবার লিঙ্ক দিতে হবে, রাইট? এই যে লিঙ্কটাতে ক্লিক করবো, আমরা লিঙ্কটাতে ক্লিক করে এখানে ওই ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে এটা কি, এটা ওয়েব অ্যাড্রেস থাকবে। অ্যাডভান্স অপশনে গেলাম, ওপেন ইন এ নিউ উইন্ডো। অর্থাৎ নিউ উইন্ডো বলতে কি বোঝায়, এই যে ক্লিক করার পর নতুন একটা উইন্ডোতে এটা ওপেন হয়েছে না, এরকম হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ওপেন নিউ উইন্ডোটা দিয়ে আর কিছুই করার দরকার নেই, জাস্ট ইনসার্ট করে ইনসার্ট করে সেভ এন্ড ক্লোজ। ওকে, তাহলে লেখাটা গেল, পিকচার গেল, লেখাও গেল, এটাও গেল, পিকচারও গেল। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন নিচের এই লেখাগুলো থাকবে, রাইট? এই নিচের গুলো আপনি চাইলে একটা কন্টেন্টের মধ্যে সব দিতে পারেন আপনার ইচ্ছা। যেমন আমি এগুলো সবগুলো একটার মধ্যেই ঢুকাই দিই, একটার মধ্যে। এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই, ক্লিকেবল লিঙ্ক নাই, এখানে কোনো লিঙ্ক নাই যে ক্লিক করে ঢুকতে হবে, রাইট? একটা বাটন আছে। তাহলে আমরাও এরকমটা চাচ্ছি। তাহলে এখানে আমাদের আবার একটা টেক্সট ইউজ করতে হবে। ওকে, এই টেক্সটের মধ্যে হচ্ছে আমরা ইনফরমেশন গুলো দিয়ে দিই, দিয়ে পেস্ট করলাম। তাহলে দেখেন ওইখানে যে লেখাটা আছে ওরকম করে আমাদের এখানে কিন্তু লেখাগুলো চলে আসছে, রাইট? এখানে আমাদের মধ্যে ওই লেখাগুলো এখানে সব চলে আসছে, তাই না? এখন কালারে যদি কোনো সমস্যা থাকে, ব্ল্যাক কালার করতে মন চায়, ধরে সিলেক্ট করে সব কালার চেঞ্জ করে দিবেন। আমাদের কালার কোথায়, যে কালার, এই যে কালার, আমাদের কালার কি হয়ে যাবে, সবকিছু ব্ল্যাক করে ফেলবে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমরা ব্ল্যাক করে দিলাম। ওকে, বেশি ব্ল্যাক হয়ে গেছে না, না, একটু কমে। ওকে, তাহলে আমাদের এই যে এই পিকচারে বরাবর কিন্তু লেখাটা শুরু হয়েছে, তাই না? পিকচারের বরাবর কিন্তু লেখাটা শুরু হয়েছে, এই যে 3 লাইনে এটা লেখা শেষ হয়ে যাবে, 3 লাইনই শেষ হয়েছে। চাইলে আপনি একটু ছোট করতে পারেন, ছোট বলতে কোরবানি প্রো সিলেক্ট করেন সবগুলোকে, সাইজটাকে একটু ছোট করতে পারেন। উম, বড় হয়ে গেছে না? 16, 14, 15, 15 থাকুক, 14 রাখতে পারি আমরা চাইলে। ওকে, বাট 15টা বেটার ছিল। ওকে, তাহলে আমাদের এই যে লেখা শেষ। এখন কি রইলো, একটা বাটন রয়েছে না এখানে, বাটন ফুলফিল ইওর কোরবান। ক্লিক করলে কোথায় নিয়ে গেছে, একটা লিঙ্কে নিয়ে যাবে, রাইট? তাহলে সেম লিঙ্কটাতে আমরা কপি করবো, এখানে একটা বাটন ইউজ করবো। বাটন অলরেডি করাই আছে, আমরা দুটো বাটন ইউজ করবো। তাহলে আমরা বাটনটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ওয়েব অ্যাড্রেসটা দিতে হবে, ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাডভান্স অপশনে গিয়ে দেখলাম ওপেন ইন নিউ উইন্ডো, আর এখানে লেখা থাকবে হচ্ছে ফুলফিল ইওর, এটাই তো লেখা ছিল, তাই না? ফুলফিল ইওর কোরবান। আচ্ছা, এগুলো তো সব ক্যাপিটাল লেটার হবে, কোরবান। ওকে, তাহলে আমাদের ক্যাপিটাল লেটারটা দিয়ে ফেলছি। এখন আসেন, বাটনের কালারটা চেঞ্জ করতে হবে। এটা গ্রিন কালার আছে এখানে, তা আমাদের বাটনের স্টাইলে চলে যাবো আমরা, স্টাইল। বাটনটা কি স্কোয়ার আছে নাকি রাউন্ড? একটু রাউন্ড আছে। তাহলে এই যে আমরা এখানে কিন্তু রাউন্ড করতে হবে, যে রাউন্ড, একটু রাউন্ড আছে, হালকা একটু হালকা রাউন্ড থাকে। হ্যাঁ, কালারটাকে চেঞ্জ করতে হবে। So, আমরা কালারে গিয়ে আমরা এখান থেকে কালারে যাব, হয়ে গেল। মাঝে মাঝে ঝামেলা করে না। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। ওকে, তাহলে আমাদের কালারটা রয়ে গেল। তাহলে ভিতরে কালারটা হচ্ছে সাদা, আর এটা হচ্ছে এই কালার। ওকে, তাহলে ডান। এখন আসেন, আমাদের বাটনটা, এই যে বাটন, বাটনের সাইজ, সাইজটাকে যদি ছোট বড় করতে হয়। ওকে, সাইজ কোথায়, সেটিংসে গিয়ে সেন্টার, কন্টেন্ট, বাটনে কোনো বর্ডার থাকবে না, স্টাইল, স্পেস, -5, সাইজ। ওকে, এটাকে আমরা কিভাবে ডিসাইড করতে পারি যে এই বাটনটার স্ট্রাকচারটা কেমন হবে, মানে কতটুকু বড় ছোট করতে পারবেন, মানে একটু বড় করবেন নাকি একটু ছোট রাখবেন, আপনি আপনার মতো করে এটার সাইজটাকে রাখবেন। প্যাডিং হচ্ছে উপরে নিচের স্পেস কতটুকু থাকবে, এই যে উপর নিচের স্পেস আমি যদি এখানে 20 করে দেই, একটু বাড়াই, তাহলে আমাদের প্যাডিং এর সাইজটা কি হবে, একটু কম বেশি হবে, ছোট উপর নিচে হবে। হ্যাঁ, ডান, আমাদের আর কিছু করার দরকার নেই, 7 ক্লোজ। এরপরে একটা লেখা আছে না এই যে মাঝখানে, এটা লিখবো, নিচে একটা বাটন দিব, তবে এটুকু শেষ।
তাহলে আমরা সেম ভাবে আবার একটা টেক্সট এবং এখানে গিয়ে ওই লেখাটা বসাই দিই। কালারটা কি হবে? ব্ল্যাক। ওকে। সাইজ ঠিক আছে, 15 আছে না? 14, 15। ওকে। দেন আরেকটা বাটন ইউজ করতে হবে, এই একটা বাটন ইউজ করতে হবে এখানে, রাইট? সো আমরা চলে যাব, এবার বাটনটা নিব। এখান থেকে বাটন হচ্ছে এই যে বাটন, বাটনটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। ওকে। সেম লেখাটাই তো থাকবে, এই লেখাটাই তো ওখানে আবার হবে, তাই না? তো আমরা এটাকে কপি করি, এখানে আসি, সেম লেখাটা দিয়ে দেই। লিংক হচ্ছে এই লিঙ্কটাই তো, একই লিঙ্ক, লিঙ্কটাও দিয়ে দিলাম। ওকে। কালারটাও চেঞ্জ করতে হবে, সাইজ চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কর্নার ঠিক আছে। কালার, আচ্ছা এখান থেকে কালার কোডটা নিয়ে নিই। এখানে কালার কোড হচ্ছে এটা। কালার কোড নিলে কি হবে? ভুল হবে না কালার অ্যাডজাস্ট করতে গিয়ে। কালারে গিয়ে এটাকে পেস্ট করে দিব, তাহলে সেম কালার হয়ে যাবে। এখন আসলে সাইজ কত? সাইজ বলতে এখানে ছিল হচ্ছে 14 আর 20। তাহলে আমাদের এটাকে কি করতে হবে? সেম করতে হবে। এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 20, 20। দেন সেভ। হয়ে গেছে না? বাকি রইলো কি? এই যে জাস্ট একটা রিকার্স দিই। ওকে। সো আমরা এখান থেকে আবার একটা টেক্সট নিব। ওকে। নিয়ে এটাকে বসিয়ে দিই। একদম সিম্পল ওয়েতে আমাদের ডিজাইন কমপ্লিট, রাইট? হয়ে গেছে। রিকার্স দিয়ে এই লেখাটা চলে আসছে। আমরা চাইলে এখন এই যে টেক্সটের স্টাইল, এই যে একটা স্টাইল আছে, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ফন্টের স্টাইল আছে। আপনি এই যে ফন্টের স্টাইল, এখান থেকে অনেক ফন্টের স্টাইল আছে। আপনার যে স্টাইলটা ভালো মনে হয় বা ভালো লাগে যে আমি এই স্টাইলটা আমার দরকার, আপনি সেই স্টাইল ইউজ করতে পারেন। অনেক স্টাইল পাবেন মোটামুটি। ওকে। সো আমরা এটাকে রাখলাম, ধরেন এটাকে রাখলাম। ডান। সেভেন ক্লোজ। আর কিছু আছে আমার এখানে নাই। ক্লিয়ার? তাহলে আমাদের একটা টেমপ্লেট ডিজাইন হয়ে গেছে না? এখন আমরা কি করবো জানেন? এই টেমপ্লেটটা কমপ্লিট হওয়ার পরে এটাকে ডিলিট করে নিই। এগুলো তো লাগবে না আমাদের, অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করে ফেলবো। ওকে। আচ্ছা, এখানে ডিলিট করার মতো আর কিছু আছে? নাই। এখন আমরা প্রিভিউতে গিয়ে দেখবো যে এটা দেখতে এখন কেমন আছে। আমাদের যে টেমপ্লেটটা রেডি হয়েছে, আমরা এটা কি করবো? প্রিভিউতে গিয়ে দেখবো। তো আমরা ট্রেনটা প্রিভিউ মোডে যাই। দেখেন আমাদের টেমপ্লেটটা আমাদের ওই যে ওয়েবসাইটের মধ্যে যেমন আছে ওরকমই কিন্তু এখানে হয়ে গেছে, রাইট? দেখছেন? এখন এই পিকচারে ক্লিক করে কাজ করে কিনা টেস্ট করতে হবে না? টেস্ট করলাম, কাজ করে, এই যে ওয়েবসাইটে নিয়ে গেছে। ইভেন এখানে বাটনে কাজ করে কিনা? হ্যাঁ, বাটনেও কাজ করছে। এটাই কাজ করে কিনা? হ্যাঁ, এটাতেও কাজ করছে। তাহলে আমাদের একটা টেমপ্লেট কমপ্লিট। মোবাইল ইউজাররা কেমন দেখবে? যে মোবাইলে এইভাবে দেখবে, মোবাইল ভিউটা হচ্ছে। বুঝছি। তাহলে আমাদের ডান না? তাহলে আমাদের একটা টেমপ্লেট সুন্দর করে ডিজাইন করে করতে হয় কিভাবে, আমরা শিখে গেলাম। নিউজ লেটারও বলি বা টেমপ্লেটও বলা হয়, নিউজ লেটারও বলে। সো আমাদের কমপ্লিট যখন হয়ে যাবো, আমরা এবার কি করবো? কন্টিনিউতে ক্লিক করবো। ওকে। এখন আসেন একের ভিতর দুই শিখি। সেটা কি? যদি ক্লায়েন্ট আমাদেরকে ল্যান্ডিং পেজের কথা বলে, ল্যান্ডিং পেজটা কিভাবে করবে? একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে বললে আমরা ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করবো? ওকে, ওটাও দেখবো একটু পরে। এটার মধ্যে আমরা একটা ল্যান্ডিং পেজ নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা লোড নিয়ে আসুক, শেষ হোক। তাহলে আমাদের টেমপ্লেট ডিজাইন করা শেষ। এবার আসেন, এগুলো তো আমরা জানি। টু, কাদেরকে পাঠাবো? আপনি যাদেরকে পাঠাবেন সেই সাবস্ক্রাইবার গুলো অ্যাড করা থাকলে সেই সাবস্ক্রাইবার গুলোকে এখানে পাঠিয়ে দিবেন, অ্যাড করে দিবেন। দুই, আমি যদি এরকম হয় যে অনেক সময় দেখা যায় মেইলে নাম ধরে বলে, যেমন আমাদের মেইলে যখন মেল আসে, হতে পারে আমার নাম ধরে এখানে বলতেছে, মিস্টার অমুক, আপনার জন্য এই ইনফরমেশন গুলো আছে, হতে পারে না? তো যদি আমি চাই কারোর নাম ধরে বলবো, তাহলে সেখানে এই যে পার্সোনালাইজ টু সেন্ড টু দ্য ফিল্ড, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মার্চ ট্যাগে গিয়ে আপনি কোন নামটা দিবেন, তার যদি ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম দিতে চান, সিলেক্ট করবেন। তাহলে কি হবে? ওই মেইলের মধ্যে যেই নামটা পাবে সেই নেমের ফার্স্ট নেম লাস্ট নেম ধরে তাকে বলবে।
একটা মেইলে যে নাম থাকবে না সেই নামটা ধরে নিন। তাহলে আমরা এটাকে সেভ করে নিলাম। এখন আসুন ফ্রম, কার থেকে যাবে। যেমন এই মেইলটা কার থেকে আসছে, এখান থেকে আসছে, রাইট? এই যে এখান থেকে আসছে না, নাম কি ছিল, মুসলিম প্রো। মুসলিম প্রো এবং মেইলটা হচ্ছে এটা। তাহলে আমরাও এখানে কি করব, এই যে ফ্রম এর ক্ষেত্রে এডিটে গিয়ে এই নামটা হচ্ছে ওই যে এই নামটা মুসলিম প্রো, এই যে নামটা দিই, এখানে হচ্ছে সেই নামটা বসবে। ওকে। আর মেইলের অ্যাড্রেসের ক্ষেত্রে কি হবে, ওই অ্যাড্রেসটা হবে, মানে আপনি যেই, আপনার ক্লায়েন্ট যেই অ্যাড্রেসটা দিয়ে পাঠাতে বলবে সেই অ্যাড্রেসটা কি হবে, এই জায়গাটাতে হবে। তাহলে আমরা এখানে নামটাও দিব, মেইলটাও দিব। দেন বলা হচ্ছে কি সাবজেক্ট, কি সাবজেক্ট, সাবজেক্ট কি, এই যে সাবজেক্ট, অনার দ্য ট্রেডিশন অফ কোরবান দিস ঈদ উল আজহা, রাইট? ঈদ উল আজহা উপলক্ষে এটা সাবজেক্ট দিয়ে দিচ্ছে। এটা হলো আমাদের সাবজেক্ট। প্রিভিউ টেক্সটে সেমও দিতে পারেন, ডিফারেন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সাবজেক্ট দেওয়া শেষ। তাহলে আমাদের টু, ফ্রম, সাবজেক্ট, সেম টাইম, আপনি চাইলে এখনো মেল পাঠাতে পারেন, চাইলে একটা শিডিউল টাইমও পাঠাতে পারেন, যে আমি আজকে পাঠাবো না, আমি হয়তো বা আগামী শুক্রবার পাঠাবো, সেটাও হতে পারে। ওকে। দেওয়ার পর আমার কন্টেন্টটা রেডি হয়ে গেছে না? এখন কি কাজ, সেন্ডে ক্লিক করলে তো আমার মেলটা চলে যাবে, রাইট? তাহলে আমরা একটা টেমপ্লেট কিন্তু ডিজাইন করেছি, কি দিয়ে করেছি, ক্যানভা দিয়ে কিন্তু করে ফেলছি। আমরা ক্যানভা দিয়ে চাইলে এই পুরো টেমপ্লেট ডিজাইন করতে, পুরোটা। যেমন একটা এক্সাম্পল যদি দেই, দেখেন, ফুড পান্ডাতে আমি যদি যাই, একটা ডিজাইন দেখাবো যে আমি চাইলে আমি এভাবে না করে ক্যানভা দিয়েও করতে পারি। যেমন একটা পিকচার দেখাই আমি, এটা কি পুরোটা পিকচার না, একটা লোগো, এখানে লেখা আছে, কত কিছু আছে, এটা একটা পুরো ফুল একটা পিকচার। এই যে দেখেন, দেখছেন, এটা ফুল একটা পিকচার কিন্তু, রাইট? পুরোটা কি একটা পিকচার। এই যে এটা, আমি ইমেজটা ওপেন করে আগে দাঁড়ান, দেখেন, এটা একটা পিকচার, রাইট? আমরা ক্যানভা দিয়ে এরকম একটা পিকচার বানাতে পারবো না, পুরোটা ডিজাইন করতে পারবো না? তাহলে আমরা ক্যানভা দিয়ে সুন্দর করে একটা টেমপ্লেট ডিজাইন করবো। ডিজাইন করার পরে যে অর্ডার বাটন, অর্ডার করুন, দেখছেন এখানে একটা বাটনও দিয়ে দিচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে এই যে অর্ডার বাটনটা যদি কেউ ক্লিক করে, তাকে নিয়ে যাবে কোথায়, নিয়ে যাবে অর্ডার করার জন্য নিয়ে যাচ্ছে, রাইট? অর্ডার করার জন্য নিয়ে গেল না? এই যে অর্ডার করার জন্য নিয়ে গেল কাস্টমারকে, এই বাটন, আর এই এখানে সেম, এখানে জাস্ট কি করছে জানেন, ওই যে লিঙ্কটা আমরা একটু আগে দেখলাম না, পিকচারে ক্লিক করলে লিঙ্কে চলে যায়, এখানে তাই করছে, জাস্ট পিকচারের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এখন আপনি অর্ডারে ক্লিক করেন, আর এখানে যেখানে মনে হচ্ছে সেখানে ক্লিক করেন, ওই এক জায়গায় নিয়ে, কারণ এটা পিকচারের মধ্যে লিঙ্ক আছে, যেটা একটু আগে আমরা দেখেছি। আবার একটা বাটনও দেওয়া হয়েছে, রাইট? আবার এখানে আলাদা করে ইন্টিগ্রেশন করা হয়েছে, একটা পিকচার দেওয়া হয়েছে। তবে এটা আবার কোড করে করা হয়েছে, যেমন এখানে একটা আলাদা পিকচার, এই একটা আলাদা পিকচার, এটা কোডের মাধ্যমে এইটুকু অংশ করা হয়েছে। তা আমাদের কোড তো আমরা করতে পারছি না। আবার সোশ্যাল আইকনও কিন্তু আছে, এই যে সোশ্যাল মিডিয়ার আইকন। এখন অনেকে প্রশ্ন হতে পারে, স্যার সোশ্যাল মিডিয়া আইকন কিভাবে করে অ্যাড করবো? হতে পারে, বাকি সব তো আমরা জানি কিভাবে করতে হবে, এই যে এই ইনফরমেশন গুলো কিভাবে করতে হবে তো জানি। সোশ্যাল মিডিয়ার আইকনটা একটু দেখিয়ে দিই আমরা, চলেন। আমরা আবার ডিজাইনে যাই একটু। জাস্ট যদি মনে হয় যে আপনি এখানে একটা সোশ্যাল মিডিয়ার আইকন ইউজ করবেন, করতে পারেন। দেখেন কিভাবে করব, আসুক আমাদের আগের টেমপ্লেটটা আসুক। এই হচ্ছে আমাদের টেমপ্লেট, এই যে সোশ্যাল আইকন আছে, সোশ্যাল ফলো, নিচের দিকে নেমে যদি মনে হয় আপনি এখানে কোথাও সোশ্যাল মিডিয়া বাটন অ্যাড করবেন, এই যে নিচের এই অংশটা, তাহলে এই বাটনটাকে নিবেন, এই যে সোশ্যাল ফলো। ওকে, এখানে বাটন ইউজ করতে পারেন। ওকে, এই যে দেখেন ফেসবুক, টুইটার, তারপরে ওয়েবসাইট, এগুলো মোটামুটি আসছে এখানে। আপনি এর বাইরে অনেক কিছু ইউজ করতে পারবেন। ধরেন আমি এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, টামলার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, ফেস, টুইচ, হোয়াটসঅ্যাপ, সব কিন্তু এখানে আছে, মোটামুটি অনেক কিছু আছে, বুঝছেন? তো আপনি এখানে যে কোনো কিছু চাইলে ইউজ করতে পারেন। লাইক আপনি ফেসবুকের, ফেসবুক না, ওদের একটা ওয়েবসাইটে নিয়ে যেতে চান, হতে পারে। তাহলে আপনি এখান থেকে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কও এখানে ইউজ করতে পারছেন, এই যে ওয়েবসাইট, জাস্ট ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের লিঙ্ক। আমি অন্য কিছু ইউজ করবো না, ওকে, সব বাদ দিয়ে দিলাম। তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিব, তাহলে ওয়েবসাইট কোনটা, এটা না, এই যে এইটুকু না? তাহলে এইটুকু নিয়ে কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন, সেভ করে দেন, বাস কাজ কাজ শেষ। জাস্ট একটা লিঙ্ক, আর কিছুই কিন্তু না। এখন আমরা এটাকে যদি প্রিভিউতে করি, দেখবেন এখানে লিঙ্কে ক্লিক করলে ওখানে চলে যাবে, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দাও, দেখছেন? এখন কেউ যদি লিঙ্কে ক্লিক করে, তাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে।
আমরা কিন্তু এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু অ্যাড করতে পারবো। শুধু অ্যাড যে করতে পারবো তা কিন্তু না, আমরা এখানে ছোট বড় করা, কালার চেঞ্জ করা সব করতে পারবো। এগুলো আমরা ক্লাসে দেখিয়েছি, এই জন্য আর এটা নিয়ে বেশি কথা বলবো না। এই যে দেখেন, কালার চেঞ্জ করতে পারবো। ওই জন্য এই যে এখান থেকে এটা আইকন, এটা কি আইকন হবে নাকি টেক্সট হবে, ডিসপ্লে লিঙ্কটা কি হবে, সেন্টারে থাকবে কিনা, আপনি কেমন ভাবে দেখতে যাচ্ছেন, লেআউট কেমন হবে। এই যে বিভিন্ন স্টাইলের আছে, এমন হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে, এটা হতে পারে, সলিড কালার হবে কিনা নাকি আউটলাইন হবে এরকম রাউন্ড, সেটাও হতে পারে, অনেক কিছুই আছে। সেগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। দ্যাটস ইট। ওকে, তাহলে আমাদের একটা টেমপ্লেট কিভাবে করে ডিজাইন করতে হয়, ইভেন ক্যানভা দিয়েছে আমরা কিভাবে করতে পারি, আমার সুন্দর করে একটা টেমপ্লেট ডিজাইন করা আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে ল্যান্ডিং পেজটা। আমি একটু ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলবো। ওকে, এটাকে একটু সেভ করে নেই, এখান থেকে আমার একটু লিভ নেই, তারপর ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলছি। ল্যান্ডিং পেজ হচ্ছে, আমার কাছে কোনো ল্যান্ডিং পেজের মেইল নাই আপাতত, থাকলে আমি দেখাতে পারতাম। ল্যান্ডিং পেজ হচ্ছে, অনেক সময় দেখা যায় না যে আপনি একটা ওয়েবসাইটে যাওয়ার পর ফর্ম ফিল আপ করেন। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি কাস্টমারের ডাটা চাই, লিড কালেক্ট করতে চাই, তুমি আমাকে একটা লিড কালেক্টের ফর্ম দিবে। ধরেন আমি এটার মধ্যেই কাস্টমার ডাটা চাই, অর্থাৎ কেউ যদি কোরবানিতে আমাদেরকে আম, ধরেন কোরবানিতে তো অনেক সময় দান সাদকা অনেকে করবে। আমি চাচ্ছি, আমি একটা ফান্ড অ্যারেঞ্জ করছি, যে কেউ যদি চায় যে এখানে এতিমখানা আছে, এখানে ফান্ড দিবে, তাহলে ফান্ড দিতে হলে কি করতে হবে, আমার কাস্টমার ডাটা কালেক্ট করতে হবে। তাহলে আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো, অর্থাৎ এরকমই থাকবে। সেখানে কি হবে, একটা ল্যান্ডিং পেজের মতো থাকবে, যেখানে ক্লিক করে কাস্টমার তার ইনফরমেশন দিবে। ওই ইনফরমেশন নিয়ে আমি কি করব, কাস্টমারের সাথে যোগাযোগ করব। আমি কাস্টমার লিড কালেক্ট করতে চাই, হতে পারে না? তাহলে লিড কালেক্ট করার ক্ষেত্রে আমরা এখানে কি করবো, ফর্ম ইউজ করতে হবে, সেখানে একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। কিরকম, আসেন আমি এটাকে একটু শেষ করে নিই। ওকে, এখন আসেন ল্যান্ডিং পেজটা কিরকম হবে। আমার এখানে কিছু ল্যান্ডিং পেজ আছে, আমি যদি ল্যান্ডিং পেজটা দেখাই আপনাদেরকে। উম, উম, কোথায় গেল ল্যান্ডিং পেজ, এই যে ল্যান্ডিং পেজ, এখানে অনেকে মেল ফিল আপ করছে। এই যে ল্যান্ডিং পেজ, এই যে landing page। আমি একটা লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ এই লিঙ্কটা যাকে দিব সে যদি ক্লিক করে, তাহলে কি হবে, একটা ল্যান্ডিং পেজ ওপেন হয়ে যাবে। লিঙ্কটা ক্লিক করলে একটা ল্যান্ডিং পেজ ওপেন হবে, সেখানে সে কি করবে, ফর্ম ফিল আপ করবে। ওকে, লিঙ্কটাতে একটু যাই। ওকে, এই হচ্ছে আমাদের লিঙ্কটা। এখন এই লিঙ্ক যদি আমি আপনাদেরকে দেই, আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করলে কাস্টমার ডাটা আমাদের কাছে চলে আসবে। ওকে, কিভাবে, আমি একটু ফর্মটাতে ঢুকে আগে দেখেন। এটা ছিল একটা ফর্ম, একটা ল্যান্ডিং পেজ, অর্থাৎ একটু আগে আমরা যে ডিজাইন করেছি না, ওরকম করে আমরা ডিজাইনটা করার পর জাস্ট এই যে ইনফরমেশন গুলো দিয়ে দিই, একটু আগে যা করেছি। ধরেন সেম কাজটা করার পর জাস্ট একটা ফর্ম হবে, আর কিচ্ছু না। সেম কাজটা করার পর কি হবে, জাস্ট একটা ফর্ম হবে। তাহলে আমাদের একটা লিঙ্ক থাকলে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমরা কি করবো, ওখানে ঢুকে যেতে পারবো। তো এটা কিভাবে করে, আসেন একটু দেখি, আমি দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা ক্রিয়েটে চলে যাব, অ্যাগেইন ক্রিয়েটে গিয়ে এই যে লেখা আছে দেখেন, ল্যান্ডিং পেজ, দেখতে পাইছি লেখা আছে না ল্যান্ডিং পেজ। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে আমাদের ওই আগেরটাতে যাই। আমাদের এই যে এটাতে যাই, আমরা এখান থেকে একটু ডিজাইন মেরে দিই। এটার মধ্যে ল্যান্ডিং পেজ কিভাবে হতে পারে সেটা দেখাচ্ছি দাঁড়া। সেম টেমপ্লেটের মধ্যে একটা ল্যান্ডিং পেজ আমরা বানাবো। হুম, এটা থাকুক, কারণ কপি করে কিছু নিব তো, এই জন্য এই যে ল্যান্ডিং পেজ। তাহলে এরকম একটা ল্যান্ডিং পেজ আমি ডিজাইন করতে চাচ্ছি, যে কাস্টমার তার ইনফরমেশন দিয়ে দিবে, আমি যেন তার কাছ থেকে ফান্ড কালেক্ট করতে পারি, বা সে আমাকে হচ্ছে কোরবানির জন্য দান সাহায্য করবে, এমন কিছু। ল্যান্ডিং পেজে গিয়ে একটা ল্যান্ডিং পেজের নাম দিব। ল্যান্ডিং পেজের নাম দিব কি, ল্যান্ডিং পেজের নাম দিব হচ্ছে ফুলফিল ইওর কোরবান, এটা দিলাম। ওকে, নাম দিলাম হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের এটা। দেন স্টার্টে ক্লিক। এখানে কিন্তু সেম টেমপ্লেট, আমরা এই যে টেমপ্লেট কালেক্ট করতে পারবো। আপনি প্রোডাক্টের মাধ্যমে করবেন নাকি লিডের মাধ্যমে করবেন, যে কোনো ভাবে করতে পারবেন, যে কোনো ভাবে কালেক্ট করা যাবে। তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করি। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। হুম,
এখন একটু আগে যেটা বানিয়েছি না, সেম এটাই আবার একটা বানাবো, এটাই বানাবো, বাট এখানে একটা ল্যান্ডিং পেজের মতো করে বানাবো। তো আমাদের আগের ইনফরমেশন গুলোকে ডিলিট করে দিব, কিছু রাখবো না। এখানে এটাকে কপি করে নিয়ে আসি, এটাও রাখবো না। এখানে এই ইনফরমেশন থাকবে, এটা সেন্টার হবে। ওকে, সেন্টারে থাকবে। একটা পিকচার ইউজ করতে হবে, রাইট? পিকচার ইউজ করতে হবে, তাহলে কোনো পিকচার নিয়ে নিব। পিকচার তো আমাদের আপলোড করা ছিলই, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে অ্যাড করে দিই। লিঙ্ক দিতে হবে না, এই যে লিঙ্ক, কোথায় নিয়ে যাব অডিয়েন্সকে? সেভ। ওকে, একটা লিঙ্কও দিয়ে দিছি। এরপরে কি কন্টেন্ট থাকবে, তাহলে আমাদের কন্টেন্ট গুলো দিয়ে দিব। টেক্সটের ঘরে গিয়ে টেক্সট বসাই দিলাম। যাদের ঘুম ধরেছে ঘুমিয়ে যেতে পারেন, যদি আমাদের বালিশের সুব্যবস্থা নাই। আচ্ছা, সো এখানে এভাবে করে আসবে। সবগুলা সেন্টারে রাখছি, সেন্টারে থাকুক, দেখতে ভালো লাগতেছে। বাট লেখার সাইজটা একটু ছোট করে দিব, বেশি বড় বড় মনে হচ্ছে। 40 করে দিলাম, বেশি ছোট হয়ে গেছে না? 50, 50। ওকে, 50 ঠিক আছে। সেভ এন্ড ক্লোজ। ওকে। আচ্ছা, লেখাগুলো বেশি স্পেস হয়ে গেছে না, এত স্পেস লাগবে না, কমাই দিব, আমাদের স্পেসিং কম থাকবে। তাহলে আমাদের স্পেস কমানোর জন্য অপশন কোথায়? হয়ে গেল আমাদের স্পেস, টেক্সট স্পেস, প্লেন টেক্সট, ফন্টের স্পেস। হুম, স্ট্যান্ডার্ড ওয়েব ফন্ট, এরিয়াল, লেখাগুলো এমনই থাকুক। অনেক অপশন এখান থেকে বন্ধ করে দিচ্ছে, আগে অনেক অপশন ছিল। পেস্ট প্লেন টেক্সট, রিচ টেক্সট এডিটর, ক্লিয়ার, কালার, সাইজ, লাইনের হাইট, নর্মাল। ঠিক আছে এখন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের টেক্সট গুলো আমরা এখানে বসানো হয়ে গেছে, তাই না? এবার কি করব? এবার হচ্ছে এখানে একটা বাটন দিতে পারি আমরা। বাটনের নিচে গিয়ে হচ্ছে না, বাটন দিব না এখানে। আমাদের কন্টেন্ট দেওয়ার পর এবার হচ্ছে এখানে লেখা থাকবে এবং ফর্মটা থাকবে, রাইট? কি লেখা থাকবে এখানে? এখানে লেখা থাকবে হচ্ছে, ওকে, জাস্ট একটা কথা লিখে দিলাম যে আমাদেরকে ডোনেট করুক, প্রদান করুক। কি করবে? এই জন্য আমাকে ফর্ম দিতে হবে। না, এটা লিখবো না, এটা লিখলে আবার বুঝবে না ইনফরমেশন। ওকে, এবার আমরা কাস্টমারের কাছ থেকে কি কি তথ্য নিব, রাইট? এটা হচ্ছে আমাদের মেইল। আমরা ইমেল তো নিবই, তার ফার্স্ট নেম নিব, লাস্ট নেম নিব, অ্যাড্রেস দরকার নাই, ফোন নাম্বারটা নিব। আর কিছু নিব না, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ম্যান্ডেটরি নিব কিনা, মানে লাগবে, এটা ছাড়া সে ফিল আপ করতে পারবে না। ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, ফোন নাম্বার লাগবে, এই তিনটা জিনিস আমাদের লাগবে। ইমেল আইডি তো সে দিবেই, বাকি জিনিস আমাদের আর দরকার নেই, রাইট? এখন বাটনটা কি হবে? সাবস্ক্রাইব হবে না, বাটনটা হবে হচ্ছে সাবমিট। ওকে,
জাস্ট সাবমিট। এখন সাবমিট যখন করবে কাস্টমার কাছে একটা মেসেজ যাওয়া দরকার না? একটা কনফার্মেশন মেসেজ। কি লিখবো এখানে? কিছুটা লিখবো, এখানে কিছুটা লেখা উচিত। তাহলে দেখি এখানে কোনো কথা আছে কিনা, এমন কোনো কথা যেটা পড়লে ভালো লাগবে। আম, কি আছে এখানে দেখি, লাস্টের লাইনে কি লেখা আছে। Okay, এটা দিয়ে দিলাম, আমাদের লাস্টের লাইনে এই কথাটা দিয়ে দিলাম। ওকে, এই মেসেজটা তাদের এখানে শো করবে, রাইট? তাহলে আমার এখানে সাবমিট করার পর ডান। এখানে আর কিচ্ছু আমাদের দরকার নেই, সব ডিলিট করে দিই। আমাদের এখানে অন্য কোনো হাবিজের কিছু দরকার নেই। তাহলে আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলেছি কিন্তু, সিম্পল ওয়ে, রাইট? এগুলো কিছুই দরকার নাই। ওকে, তাহলে আমাদের একটা ল্যান্ডিং পেজ ডান হয়ে গেছে। আর কিছু আমাদের করার দরকার নেই এখানে। এখানে স্পেসের দরকার নাই। এটা কি? একটা নর্মাল পেজ ব্লক। ওকে, এবার আমরা কি করব? সেভ এন্ড ক্লোজ। খেয়াল করে দেখেন, আমাদের একটা লিঙ্ক যখন ক্রিয়েট হয়ে যাবে, এই লিঙ্কটা আমরা যখন যেখানে মার্কেটিং করব এই লিঙ্কে যে ক্লিক করবে, সেই লিঙ্কের মধ্যে কিন্তু অলরেডি অডিয়েন্স ঢুকে যাবে। ওকে, আমাদের লিঙ্ক, এই যে একটা লিঙ্ক রেডি হয়ে গেছে, এই যে লিঙ্ক দেখছেন। এবার এটাকে আমরা কি করব? পাবলিশ করে দিচ্ছি। অনেক সময় এই মেলচিপের সার্ভারের প্রবলেম থাকলে একটু প্রবলেম হতেই পারে, এই লিঙ্কে কাজ না করতেই পারে। এই যে বলছে শেয়ার ইওর পেজ, এই পেজটা শেয়ার করলে আমরা কিন্তু কাস্টমার ডাটাগুলো পাবো। এখন আমি দেখবো এই লিঙ্কটাতে ক্লিক করলে ঢুকে কিনা, এখানে আমরা বিভিন্ন ভাবে শেয়ার করতেই পারি। এবার লিঙ্কটাতে আমি ক্লিক করলাম, দেখেন একটা সুন্দর ল্যান্ডিং পেজ চলে আসছে, দেখছেন? মানুষ পড়বে, পড়ার পর ইনফরমেশন দিয়ে এখানে ফিল আপ করে দেবে, সাবমিট করে দেবে, ডান। এখন এই যে লিঙ্কটা আছে না, আমরা কিন্তু চাইলে এবার লিঙ্কটা এখানে প্রেস করতে পারি। কিভাবে জানেন? আসেন কিভাবে। এই যে আগের যে ফর্মটা ছিল আমাদের, যে একটা টেমপ্লেট ডিজাইন করেছি, টেমপ্লেটের মধ্যে ল্যান্ডিং পেজ আনতে পারি। কিভাবে দেখেন, জাস্ট এই লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এই যে এটাকে, ওখানে তো বলা আছে তাই না? এখানে ধর আমি বললাম যে আপনি এখানে সাবমিট করতে পারেন, ডোনেট করতে পারেন, ডোনেট করার জন্য আপনি এই ফর্মে ফিল আপ করেন। ওকে, আমি এখানে লিখলাম হচ্ছে ফিল আপ ইয়োর ইয়োর ফিল আপ ইয়োর ফর্ম। এখন এই লিঙ্কের জায়গায় আমাদের ওই লিঙ্কটা দিয়ে দিই, তাইলে হয়ে গেছে। দেখছেন? এখন দেখেন কিভাবে হয়েছে। তাইলে এই মেইলটা যখন কারো কাছে যাবে, এই টেমপ্লেটটা হয়ে গেল, এই যে প্রিভিউতে ক্লিক, এই টেমপ্লেটটা যখন আমি কাউকে পাঠাবো, বুঝেন জিনিসটা, এই এটা কিন্তু টেমপ্লেট। একটা ছিল ল্যান্ডিং পেজ ডিজাইন করে ল্যান্ডিং পেজ মার্কেটিং করতে হবে, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন করে সেই লিঙ্কটা টেমপ্লেটের মধ্যে মার্কেটিং করতে হবে, তাই না? তাহলে আমরা এই যে দেখেন, এখানে ক্লিক করে ঢুকবে এবং লেখা আছে কি ফিল আপ ইউর ফর্ম, বা যে কোনো কিছু লিখতে পারে এখানে। এবার ক্লিক করলে ওই ফর্মে নিয়ে গেছে না, যে ল্যান্ডিং পেজে নিয়ে গেছে না? এখন দেখেন, এই ল্যান্ডিং পেজটা আমি ফিল আপ করবো। ফিল আপ করলে দেখবো এই কাস্টমার ডাটাটা আমাদের কাছে আসে কিনা, আমরা পাই কিনা ডাটাটা। ওকে, এখানে লিখবো কি, সখিনা বানু, সব ক্যাপিটাল লেটার কেন? এস ও কে, সকি, সখিনা বানু @ gmail.com। এটা হচ্ছে তার মেইল, সকিনা বানু @gmail.com। নাম কি? সকিনা, লাস্ট নেম বানু। ফোন নাম্বার কি? ফোন নাম্বার ধরেন এটা। আচ্ছা, ফোন নাম্বারটা অন্যটা দিই, 0134, এটা এটা হাবি যাবি হাবি যাবি। ওকে, তাহলে এটা হচ্ছে তার ইমেল আইডি, সকিনা বানু, ফার্স্ট নেম লাস্ট নেম এবং এটা। এখন সাবমিট করার পর দেখি কিছু আসে কিনা। হ্যাঁ, সাবমিট করার পরে আমাকে একটা মেসেজ দিচ্ছে, থ্যাঙ্কস ফর সাবমিটিং, ওয়ার্ম রিগার্ডস, ওই যে যে মেসেজটা দেওয়ার কথা, রাইট?
এখন সাবমিট তো করে ফেলছে দেন কাস্টমার, এখন আমার এন্ডে আমার দেখা উচিত না আমি আসলে এটা আমার কাছে আসছে কিনা, আমি পাইছি কিনা, রাইট? তো আমরা চলে যাবো কোথায় জানেন, এই যে অডিয়েন্সে চলে যাবো। অডিয়েন্সে গিয়ে অল কন্টাক্টে চলে, অল কন্টাক্টে গিয়ে এটা লোড নিচ্ছে, লোড নিচ্ছে। এই যে দেখেন, এই যে একটু আগে ফিল আপ করেছি কিন্তু প্রমাণ, sakina.banu@gmail.com, সকিনা বানু। ওকে, এই হলো তার ডাটা। এই যে ফোন নাম্বার পাওয়া গেছে, অ্যাড্রেস থাকলে অ্যাড্রেসে কিন্তু চলে আসছে। তাহলে আমরা একটা কাস্টমার ডাটা কালেক্ট করতে পেরেছি, লিড কালেক্ট করতে পেরেছি। তো এভাবে কিন্তু আমরা লিড জেনারেশন করতে পারি। এখন ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, ল্যান্ডিং পেজ তৈরি করে কাস্টমার ডেটা কালেক্ট করেন, তাহলে আমরা পারবো না? এখন যদি বলে কাস্টমার যে আমার টেমপ্লেটের মধ্যেই ল্যান্ডিং পেজ দিবে, বা আমি টেমপ্লেটের মাধ্যমে কাস্টমারের তথ্য চাই, তাহলে আমরা কি করেছি দেখেন, এটা টেমপ্লেট করেছি, তার মধ্যে ল্যান্ডিং পেজের লিংক ইনক্লুড করে দিয়েছি, আবার আলাদা করে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি, দুটোই কিন্তু করেছি আমরা, রাইট? আমি কিন্তু আপনাদেরকে দুটো দেখিয়েছি। এইভাবে করে অসংখ্য কাজ করা যাবে ক্লায়েন্ট মার্কেট প্লেস। ওকে, তাহলে আমরা আজকে কি শিখলাম? শিখলাম হচ্ছে আইন কি, ইমেল মার্কেটিং এর ল গুলো কি, আসলে অ্যাক্ট কোনগুলো সেটা দেখেছি। একটা নিউজ লেটার বলি বা টেমপ্লেট ডিজাইন বলি, উইথ ল্যান্ডিং পেজ বলি, দুটো জিনিস ইমেল মার্কেটিং এর বাইরে আসলে কিছু নাই। মানে টেমপ্লেটের ক্ষেত্রে আমরা এই টেমপ্লেট গুলো মার্কেটিংই করি। ওকে, এখন এই যে টেমপ্লেটটা মার্কেটিং করে কাস্টমারের মেইলে পাঠাতে পারবো, রাইট? আবার কি করতে পারবো, আমি ল্যান্ডিং পেজের মাধ্যমে কাস্টমার ডেটা কালেক্ট করতে পারবো। যদি দুটো জিনিস চাই, আমরা দুটো কাজই কিন্তু করতে পারবো। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ইমেল মার্কেটিং এর একদম বলতে পারি একটা ছোট্ট টপিক, যে কিভাবে করে একটা টেমপ্লেট এবং ল্যান্ডিং পেজ ডিজাইন করে মার্কেটিং করতে হয়। আমি কিন্তু আজকে দেখাই নেই অডিয়েন্স কিভাবে করে আপলোড করতে হয়, এই যে অডিয়েন্স কোথা থেকে আপলোড করবে এগুলো কিন্তু সব ক্লাসে দেখানো হচ্ছে। তো ওই বিষয়গুলো আমরা কথা বলি নাই আজকে, যেগুলো হচ্ছে ক্লাসে বলি। তো যারা হচ্ছে আজকে একদমই নতুন, অনেক কিছুই বুঝি নাই, তারা হচ্ছে আপনি ক্লাসের যে ভিডিও, আমাদের লেভেল 2 এর যে ক্লাস আছে, আমাদের রেগুলার ক্লাস, ওই ক্লাসটা দেখলে এই মেল চিম কি, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কন্ট্যাক্ট কিভাবে আপলোড করবেন, এই সব বেসিক জিনিসগুলো জেনে যাবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ইমেল মার্কেটিং এর ক্লাস। সো আমি আজকে আর কোনো প্রশ্নে যাব না, শুধু আপনাদের মেসেজের মাধ্যমে একটু জানতে চাই। আজকে কোনো প্রশ্ন কিন্তু না, আমি বলেছিলাম নেক্সট ক্লাসে আমাদের মঙ্গলবার দিনে আমার প্রবলেম সলভিং ক্লাস আছে, রাইট? সো একটু কমেন্টস এর মাধ্যমে জানতে চাই, কমেন্টস এর মধ্যে কিছু কিছু উত্তর দিব। তো কেমন লাগলো আজকের টপিক, নতুন কিছু পেয়েছেন নাকি ক্লাসে এগুলো মানে দেখানো হয়েছে? যদি নতুন কিছু পেয়ে থাকেন বলতে পারেন, কারণ আমি তো জানি না কে কি করায়। আমাদের তো আরো ইনস্ট্রাক্টর আছেন আমাদের, তাই না? তো হতে পারে কোনো একজন ইনস্ট্রাক্টর এটা দেখিয়েছে, হতেই পারে। তো আমি চেষ্টা করেছি যে আমাদের ক্লাসে যা দেখানো হয় না, আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি, কারণ আমরা সাপোর্ট ক্লাস মানে কি, আমরা নতুন কিছু শিখবো, রাইট? পুরোনো জিনিস শিখে তো লাভ নেই। হ্যাঁ, নতুন কিছু শিখলাম। এভরিথিং ওয়াজ গুড, সুইট, মিষ্টি। নতুন কিছু পেয়েছি, স্যার ভাল লাগছে, অনেক ভাল লাগছে, আমারও ভাল লাগছে আপনারা আসছেন। কিন্তু এখন পর্যন্ত 185 জন আছেন, গুড। যাদেরকে বলা হয়েছিল যে খাতা বালিশ নিয়ে ঘুমায় যান, এরা সত্যি সত্যি ঘুমায় গেছেন না, স্যারের কথা রাখছে। আরেকজন কি লিখছেন, কানিস ফাতেমা মারিয়া ম্যাম দেখিয়েছে স্যার। ওকে ফাইন, ম্যাম যদি দেখিয়ে থাকে ভালো। আরেকজন লিখছে স্যার অনেক টাইম নিয়ে হয়ে গেল, বুঝিয়েছেন, ধন্যবাদ। আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা একটু দিবেন কি? আচ্ছা, ইউটিউব চ্যানেলের লিঙ্ক লাগবে, মিস্টার মেন্টর লিখে সার্চ দিলে আমাকে পাওয়া যাবে ইউটিউবে। ওকে, তারপরও দিয়ে দিচ্ছি, হয়ে গেল, একটু ওয়েট করে দিচ্ছি। ওকে, দেখেন, দিয়ে দিয়েছি। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের কষ্ট দিচ্ছি না। অনেকে ঘুম ধরছে, 12:30 বাজে, আবার অনেকে মেসেজ লিখতে লিখতে টায়ার্ড হয়ে গেছে। তো আপনাদের ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা রেন্ডারিং হতে একটু সময় তো লাগেই। দিয়ে দিব, ঘুম থেকে উঠেই দেখবেন ভিডিও পেয়ে গেছেন। ঠিক আছে, এখন তো আর কোনো কাজ নেই ঘুমানো ছাড়া, তো ঘুমান, ঠান্ডা মাথায় ঘুমান, সকালবেলা উঠে দেখবেন ভিডিও পেয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে, কোথায় লিঙ্ক, কিসের লিঙ্ক ভাইয়া? আমি আবার দিচ্ছি কিন্তু। ওকে,
সো আরেকটা জিনিস হচ্ছে যে আমি মঙ্গলবার দিন হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং নিয়ে তো কথা বলবো। সো আজকে কিন্তু কোনো প্রবলেম না, আমি আগেই বলেছি আজকে আমাদের প্রবলেমের ক্লাস না। সো আমরা মঙ্গলবার দিন হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে ক্লাস হবে। ওই দিন আপনাদের এই ইমেল, এই যে আজকে কাজ করবেন, বাসা হোমওয়ার্ক থাকবে কি, প্রত্যেকে সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন একদম মন মতো। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ডিজাইন করে করে সেগুলার স্ক্রিনশট হতে পারে, অন্য কিছু হতে পারে। তো কার ল্যান্ডিং পেজ কত সুন্দর হয় দেখা যাবে। ল্যান্ডিং পেজ অথবা টেমপ্লেট, ল্যান্ডিং পেজ না, টেমপ্লেটই ডিজাইন করে, এটা বেটার হয়। টেমপ্লেটে ডিজাইন করে সেই টেমপ্লেটের স্ক্রিনশটটা বা পিকচারটা কি করবেন, ফিচারটি সাব গ্রুপে পোস্ট করবেন। কার ডিজাইন কত সুন্দর হয় দেখা যাবে। আবার কেউ এটা করেন না, ক্যানভাতে ঢুকে রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়, ওটাই মেরে দিছে। চেহারা দেখলে বোঝা যাবে, কিন্তু আমি কিন্তু কমেন্টে বলে দিব যে ভাই আপনি চুরি করছেন। তো সাবধান, আমি যেন এটা বলতে না হয়, কারণ অনেকেই আছে ডিজাইন করে না, ওই একটা আছে না টেমপ্লেট, সুন্দর করে মেরে দেয়। তো ওর প্রোফাইলের সাথে, মানে ওর চেহারার সাথে ডিজাইনের সাথে মিলাইলে বোঝা যায় যেটা ও করছে না চুরি করছে। ঠিক আছে, তো এটা করেন না কিন্তু। হ্যাঁ, আপনারা টেমপ্লেটটা সুন্দর করে ডিজাইন করবেন, নিজে করবেন। আমি আপনাদের সামনে এটা করছি না, আমি কি চুরি করছি? আমি তো পারলে কি করতে পারতাম, ওই পিকচারটাকে ডাউনলোড করেই বসে দিতে পারতাম, তাই না? আমি কিন্তু সেটা করি নাই, আমি ওই পিকচারের মতোই বানানোর ট্রাই করেছি। সো আপনি যেটা করবেন, আপনি আপনাদের মেইলে যদি কোনো টেমপ্লেট আসে, আপনি ওইটাকে নকল করেন, পারলেন ট্রাই করেন। যদি ওইটাকে কপি করতে না পারেন, তাহলে নিজে থেকে বানান যেটা সুন্দর হয়। মার্কেট প্লেসে একটা টেমপ্লেট ডিজাইনের জন্য প্রচুর পেমেন্ট করা হয়, প্রচুর। একজন লেখছে গুড মর্নিং স্যার, সকাল হয়ে গেছে, উনি কই, বাংলাদেশে আছেন বাংলাদেশে আছে? আচ্ছা। সো ওই জানি, এটা এভরিওয়ান করে দিয়ে এবার। সো এই জন্য বললাম যে আপনারা ল্যান্ডিং পেজটা আপনাদের মতো করে ডিজাইন করেন, যে ডিজাইনের সবচেয়ে ভালো তার ল্যান্ডিং পেজটা খুব সুন্দর হবে। আর আমি দেখবো যে আসলে কার ল্যান্ডিং পেজ কেমন হয়। ওকে, আগামী কয়েকদিন ফিউচারটিতে শুধু ল্যান্ডিং পেজের এবং হচ্ছে ইমেল মার্কেটিং এর টেমপ্লেটে ছড়াছড়ি হবে, দেখা যাবে কারটা কেমন হয়। আরেকটা জিনিস করবো আমরা, সেটা কি করবো জানেন? যারা হচ্ছে ল্যান্ডিং পেজ গুলো বা টেমপ্লেট গুলো ডিজাইন করে পোস্ট করবে, যদি ভালো হয় অবশ্যই বলবেন যে হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অথবা যদি কোনো ভুল মনে হয় আপনার কাছে কারেকশন করে দিবেন। পারবো না আমরা? কিন্তু উল্টা পাল্টা বলবেন না। ধরেন একজন ব্যক্তিটা সব থেকে জঘন্য হয়েছে, কেমন জঘন্য হয়েছে, লোগো যেখানে দেওয়ার কথা সেখানে লোগো দেয় নাই, দেওয়ার কথা ছিল লোগো দিছে একটা বিলবোর্ড বিশাল বড়, মানে পিকচারে এই মাথা থেকে অমুকটা একটা লিঙ্ক দিয়ে, মানে লোগো দিয়ে বসে আছে। লোগো তো সারা পিকচার জুড়ে বসবে না, বুঝবে? লোগো তো একটা সাইজ আছে, যে একটা পিকচারের কতটুকু অংশ বসবে। এখন আপনি যদি বলেন ওয়াও সো বিউটিফুল, এই পাম দেওয়ার দরকার নাই, বুঝছেন? মানুষকে এটা ক্ষতি করা হয়। আপনি যদি বিনা কারণে বলেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তো এতে কি হবে, উনি মনে করবে কি আসলে তো সুন্দর হয়েছে, কিন্তু এটা যে ভুল হয়েছে। তো ভুলটাকে সুন্দর করার আপনার দরকার নেই, যেটা ভুল সেটা ভুলই, সে কষ্ট পাক, কষ্ট পেলেই তো শিখবে। ঠিক আছে, যেটা সঠিক সত্য সেটা বলবেন, যে ভাই এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন, তাতে সুন্দর লাগবে, আপনি তাকে শিখাচ্ছেন। কিন্তু ভুল জিনিস কখনোই প্রমোট করবেন না। আমি কিন্তু যাদের ডিজাইন দেখি, অনেক সময় কিন্তু আমি সহজে কমেন্ট করি না, আমি কমেন্ট করলে নাকি অনেকে কষ্ট পায়, এই জন্য কমেন্ট করি না। যারা ডিজাইন করে ক্যানভা ডিজাইন, আমি কিন্তু বলি যে ভাই এত বিচ্ছিরি ডিজাইন আমি জীবনও দেখিনি। আমি কিন্তু এভাবেও বলি। তো এভাবে বলার উদ্দেশ্য কি জানেন, আপনি কষ্ট না পেয়ে শিখেন যে আসলে আমাকে আরটা কতটুকু সুন্দর। আমি কিন্তু ডিটেল বলে দিই যে লোগো এখানে দিবেন, টেক্সটটাকে ছোট করেন, কালারটাকে এমন করেন না। অর্থাৎ আমি কিন্তু একটু ডিটেলস ব্যাখ্যা দেওয়ার ট্রাই করি, যেটা আমার চোখে পড়ে। ওকে, ভুলভাল উত্তর আমরা কাউকে দিব না, আমরা ভুলভাল কাউকে মোটিভেট করবো না। ওকে, তো আপনারা টেমপ্লেট ডিজাইন করে ফিউচার ডিজাইন সাপোর্ট গ্রুপ দিয়েছে, সেখানে দিবেন। বাকিরা কমেন্ট করবেন, যার পোস্টে কমেন্ট বেশি পাওয়া যাবে, সুন্দর কমেন্ট, যে সুন্দর হয়েছে, আসলে সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে, তাহলে বোঝা যাবে তার ডিজাইন সুন্দর হয়েছে। এবং আমি শিওর যে সে যদি শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন নিয়ে জাস্ট ইমেল মার্কেটিং টেমপ্লেট ডিজাইন করবে, মার্কেট প্লেসে ফাইবারে গিগ পাবলিশ করবে, ও দ্রুত কাজ পাবে এবং সবার আগে কাজ পাবে, একদম গ্যারান্টি। ওকে, তাহলে যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, ক্লাসে তো শিখেছেন কি করতে হবে, খালি হয়তো টেমপ্লেটটা ডিজাইন করতে পারছিলেন না, আমি তো কিছু প্রসেস দেখিয়ে দিয়েছি। সো ওই ইমেইলে যে অ্যাক্ট আছে, রুলস, ওই রুলস আগে পড়বেন, কি কি জিনিস থাকতে হবে ইমেল মার্কেটিং করতে গেলে, ওটা আগে রেডি করবেন, তারপর হচ্ছে টেমপ্লেট ডিজাইন করবেন, বুঝছে? তো ইনশাল্লাহ আজকে আর না, অলরেডি 12টা 26 বেজে গেছে, 12:30টায়, 10:30টায় শুরু করেছি, 11:30, 12:30, 2 ঘন্টা কিন্তু, মানে শুরু তো করছি দেরি করে, বাট লিঙ্ক তো দিয়েছি ইন টাইমে। আমরা মঙ্গলবার দিন যারা এখানে জয়েন করেছেন, মঙ্গলবার দিন সবাই আসবেন,
ইমেল মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিব। আর এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, থাকতেই পারে, আমার ঘরে বাজার নেই স্যার, এমন অনেক প্রশ্ন টশ্ন করে। তো যদি এরকম উল্টাপাল্টা প্রশ্ন থাকে তার উত্তর দিব, কোনো প্রবলেম। আপনারা মঙ্গলবার দিন ক্লাস রিলেটেড যত প্রবলেম আছে বা আপনাদের ফাইবার রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, সকল প্রবলেম নিয়ে ক্লাসে আসেন, প্রশ্ন করেন। ওগুলো তো রেকর্ড করা হয়, দেওয়ার ট্রাই করি আমরা। তবে প্রবলেম সলভিং এর ক্লাসে থাকার চেষ্টা করবেন। এতে কি হবে জানেন? আপনার প্রবলেম ভবিষ্যতে যদি আসেও, সেটা আপনি সমাধান করে ফেলবেন, সমাধান করতে পারবেন। সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইবের বিষয়টা ক্লিয়ার করেন স্যার। আচ্ছা, সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব মানে কি? আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকে একটা মেইল দিয়ে রেজিস্ট্রেশন করি, তার মানে আপনি ওখানে সাবস্ক্রাইব করে ফেলছেন। সাবস্ক্রাইব করা মানে হচ্ছে ওনারা আপনাকে বারবার এখন বিভিন্ন রকমের মেইল টিল পাঠাবে। যেমন আপনি যদি একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, ওইখানে যখন ভিডিও আপলোড হয় আপনি নোটিফিকেশন পান না? পান কিনা? রাইট। তার মানে কি, আমি সাবস্ক্রাইব করলে ওখানকার তথ্য আমি পেতে চাই, এই জন্য আপনি স্বেচ্ছায় সাবস্ক্রাইব করেছেন, বিধে তথ্য আসে। যখন আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন, তার মানে হচ্ছে আমি ওখানকার কোনো তথ্য পেতে চাই না, তাহলে আপনার কাছে কোনো তথ্য আসবেও না। আনসাবস্ক্রাইব করে দিলে কি হবে? আমার কাছে কোনো অযাচিত মেল আসবে না। আপনি একটা ইউটিউব চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, ওই চ্যানেলে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে আর আসতেছে না। বুঝতে পারছি, এটাকে সাবস্ক্রাইব এবং আনসাবস্ক্রাইব বলা হয়। লোকাল ক্লায়েন্ট পাওয়ার জন্য কিছু টিপস দেন, আজকে তো আমাদের লোকাল ক্লায়েন্টের কাজ না ভাই। তো যেটা ক্লাস না সেটা টিপস দিব না, যেদিন আসবে সেদিন দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আগামী মঙ্গলবার দিন দেখা করছি প্রবলেম সলভিং নিয়ে। সবাই ভালো থাকবো, যে যেখানে থাকে সুস্থ থাকবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।